পেয়েছি। তো যাদের রেকর্ডিং হবে, আমরা আগামীকাল আমাদের সেমিনারটি আপনাদেরকে রেকর্ডিং ভিডিওটা দিয়ে দিব। আপনারা সেখান থেকেই আমাদের ভিডিও রেকর্ডের সবকিছু ডিটেলস গুলা ইন ডিটেলসে দেখে নিতে পারবেন। তো কারো প্রয়োজন নেই আমাদের সেমিনারটি রেকর্ডিং দেওয়ার জন্য আজকে। আচ্ছা, ওকে। আর তো আমি একটা অনেকে দেখতে পাচ্ছি যে এখনো অডিও কানেকশনটা আর কি ঠিক হয়নি। তো তাদের জন্য আমি একটা অডিও স্লাইডিং অন করে রাখছি। তো আমি এখন আমি কিছু মানুষের সঙ্গে একটু কথা বলবো আপনাদের সঙ্গে। তো আমি সবার সঙ্গে যেহেতু আমাদের পক্ষে কথা বলাটা এট এ টাইম পসিবল না, সেক্ষেত্রে আমি জাস্ট কয়েকজনের নাম মেনশন করব, তারা একটু 4 থেকে 5 জনের সঙ্গে কথা বলবো। কাইন্ডলি একটু আনমিউট করবেন, আনমিউট করে কথা বলবেন আমাদের সঙ্গে। আর বাকিরা কিন্তু চাইলে আমাদের চ্যাট বক্সে আপনাদের ডিটেলস গুলো দিতে পারেন। আপনারা বর্তমানে কি করছেন, কোথা থেকে জয়েন করেছেন, এবং আপনাদের যে ক্রাইটেরিয়াটা বা আপনারা কি পারপাসে জয়েন করেছেন, এই বিষয়গুলো আমাদের চ্যাট বক্সে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে ফিরোজ কবির, তার উনি আনমিউট আছে, তো আমি ফার্স্টে ওনার কাছে চলে যাচ্ছি। আর আপনি বর্তমানে কি করছেন, কোথা থেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন, যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে কাইন্ডলি। ফিরোজ কবির স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, উনি হয়তো শুনতে পাচ্ছেন আমার কথা বা বুঝতে পারছে না। ঠিক আছে। আমি আমি শুনতে একটু, পাচ্ছি। আচ্ছা স্যার, আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আজকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, যদি একটু কাইন্ডলি শেয়ার করেন আমাদের সঙ্গে। আমি একটা আইএসপির সঙ্গে কাজ করতেছি। সবকিছু আমার জানা নেই এই মুহূর্তে। শিখার জন্য আগ্রহী আমি আর কি, দিনাজপুর থেকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি আমরা আপনার যে পারপাসে যুক্ত হয়েছেন, আমরা আপনার মোটিভটা কিছুটা হলেও ফুলফিল করতে পারবো। আর আপনাদের ইনশাআল্লাহ। সকলকে বলছি, আপনাদের জন্য কিন্তু আমরা একটা ওপেন কোশ্চেনের সেশন রেখেছি আমাদের সেমিনার শেষে। তো কাইন্ডলি একটু ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন সেমিনারটিতে লাস্ট পর্যন্ত। সেই সঙ্গে আমরা কিন্তু আপনাদেরকে সকলকেই মানে সুযোগ দিব আপনাদের কোশ্চেন গুলো রাখার জন্য। আচ্ছা, আপনারা যারা বিগিনার আছেন একদম, তারা কাইন্ডলি একটু রাইসেন্ড করতে পারেন, আমি তাদের সঙ্গে দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। আর এছাড়া এমডি মুস্তাকিম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। এমডি মুস্তাকিম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি স্যার, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভালো আছেন? জি জি জি, স্যার ভালো আছি। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি বর্তমানে কি করছেন এবং আজকে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জয়েন হয়েছি। অ্যান্ড আমার একটা আইএসপি বিজনেস আছে অলরেডি, বাট এখন পর্যন্ত আর কি মাইক্রোটিকে এখন পর্যন্ত নেওয়া হয় নাই, তো এই জন্য আমি এইটার জন্যই দেখতে আসছি, মাইক্রোটিকের ব্যাপারটা দেখার জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। তো এখন কি আমাদের সেমিনারে বিগিনার লেভেলে বা জিরো লেভেল আছেন এমন কেউ কি নেই? যদি থেকে থাকেন আপনারা কিন্তু রাইজ হ্যান্ড করতে পারেন। তো আমরা হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমি আপনাদের আছি। সঙ্গে সরাসরি বিগিনার, একবারে প্রথম শুরু আমি। একদম প্রথম আচ্ছা স্যার, আপনার পরিচয়টা কাইন্ডলি একটু দিবেন। আমার নাম হচ্ছে বিপ্লব কান্তি দাস। আমি সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল দিরাই পৌরসভার একজন স্থায়ী বাসিন্দা। আমি একটা আইএসপির সঙ্গে কাজ করছি, নতুন একবারে বিগিনার। সবকিছু কমপ্লিট আমার। এই এখন আছে আর কি, মানে এটা আপনাদের এইটা সম্পর্কে জানার জন্য খুব আগ্রহ আমার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনি আজকে যে পারপাসে বা যে যে জিনিসগুলো জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করবো আপনাদের সকলের সেই বিষয়গুলো তো ফুলফিল আমার করার একটা জন্য। কোশ্চেন ছিল। আচ্ছা, সো আমি একটু আপনাদেরকে অন রিকোয়েস্ট করবো, সকলে কাইন্ডলি একটু আনমিউট করে রাখবেন। আমি সকলকে বারবারই মিউট করে দিচ্ছি। কাইন্ডলি সবাই একটু মিউট করে রাখবেন, কেউ আনমিউট করবেন না। এতে করে হয়তো আমরা যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, তো সবাই যদি একটা একটা করে শব্দ করি, তো দেখা যাবে যে আমরা অ্যাকচুয়ালি সেমিনারটি কেউই বুঝতে পারছি না, এবং যে যে আহ, পারপাসে এসেছি শুধু শুধু সময়টাই ওয়েস্ট হবে। এবং আমরাও তারপর আমার আপনাদের একটা সঙ্গে প্রশ্ন প্রপারলি। ছিল। জি বলুন। আমি আমার এক রিলেটেড আর কি, আত্মীয় স্বজন মিলে, দুইজন মিলে আর কি, আরো কয়েকজন হওয়ার কথা, একটা আইএসপি চালু করার জন্য রেডি আর কি। সবকিছুই রেডি, অলরেডি কথা হচ্ছে। এখন আমি এই কোর্সটা করলে কি মানে কন্ট্রোলিং এর বিষয়টা করতে পারবো? মাইক্রোটিক থেকে যত কন্ট্রোল, এইসব কি করতে পারবো আমি? অবশ্যই করতে পারবেন। আমি আপনার এই কোশ্চেন উত্তরটা আমার চাইতেও স্যার আপনাকে ইন ডিটেলসে আরো বুঝিয়ে দিবে, কাইন্ডলি একটু আমাদের সঙ্গে থাকবেন। ওকে ওকে, আমি মিউট করে দিচ্ছি, সমস্যা নেই। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার।
সো আমি আর আপনাদের সঙ্গে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করব না। তো আমরাই চলে যাচ্ছি যে মূলত আজকে আমরা যে পারপাসে যুক্ত হয়েছে সেমিনারটিতে, আমরা সকলেই জানি যে আমরা আজকে মাইক্রোটিকের এমটিসিএন ওএলটি এবং সিসকো ম্যানেজেবল সুইচের একটি সেমিনারের জন্য আমরা সকলে যুক্ত হয়েছি। তো আমরা আজকে এই সেমিনারটিতে মূলত আমাদের এই কোর্স আউটলাইন এবং হচ্ছে স্যার কিভাবে আপনাদের সাথে কন্টাক্ট করবে এই সকল কিছু নিয়ে কিন্তু আজকে আমাদের এই সেমিনার সেশনটি রাখা হয়েছে। তো যদি বলে থাকি যে আমাদের এই সেমিনার সেশনটি কিন্তু মূলত তিনটা পার্টে ভাগ করা হয়েছে। ফার্স্ট অফ অল স্যার আপনাদের সঙ্গে আমাদের সেমিনারে কোর্স আউটলাইন এবং সবকিছু নিয়ে ডিটেলসে ডিসকাস করবে, এবং আমি থাকবো আপনাদের সঙ্গে আমাদের কোর্সের ফ্যাসিলিটিস এবং কোর্সের ফি কত এবং কিভাবে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন সবকিছু ইন ডিটেলসে ব্রিফ করার জন্য। এবং আপনাদের মোস্ট যে পার্টটা, যেটা আমি অলরেডি আপনাদেরকে অ্যানাউন্স করে দিয়েছি, যে ওপেন কোশ্চেনের জন্য আপনাদের একটা পোর্শন দেওয়া হবে, সেটা হচ্ছে আমাদের লাস্ট গিয়ে গিয়ে আমরা সেই অপশনটা আপনাদের জন্য রাখবো। সো হার্ডলি রিকোয়েস্ট আমার আপনাদের কাছে যে কাইন্ডলি আপনাদের যার যে কোশ্চেন গুলো থাকবে স্যারের কাছে একটু নোট ডাউন করে নিবেন। আমরা যখন সেই সময়টাতে যাব তখন আপনারা সেই কোশ্চেন গুলো করবেন। ইভেন আপনাদের যদি কোনো ইন কেস ইমার্জেন্সি কোনো কোশ্চেন থেকে থাকে তার জন্য আপনারা রাইট সেন্ড করবেন, আমরা আপনাদের কাছে কোশ্চেন নিয়ে নিব, অথবা চ্যাট বক্সে আপনাদের কোশ্চেন গুলো রাখবেন। আমি যেহেতু এতক্ষণ যাবত আপনাদের সঙ্গে কথা বলছি, এখন অবভিয়াসলি আমার পরিচয়টা দেওয়া উচিত। আমি আজকে হোস্ট আপনাদের এই সেমিনারের, পল্লবী পাল। আমি ফ্ল্যাশ আইটি লিমিটেডে বিজনেস অ্যানালাইস্ট হিসেবে আছি 2 বছর যাবত। এবং আপনারা পরবর্তী সময়ে হয়তো আমাকে আপনাদের কোর্সের ম্যানেজমেন্ট থেকেও পেয়ে যাবেন আশা করছি। এবং আপনাদের কোর্স ইনচার্জ হিসেবে থাকছে আবু বকর সিদ্দিকী। So আমি একটু ওনার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি। আবু বকর ভাই, আপনি কি আছেন আমাদের সঙ্গে? যদি থেকে থাকেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন। উম, জি ম্যাম, আমি আছি। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে আপনার যুক্ত হওয়ার জন্য। সো আমি একটু ওনার বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। মূলত উনি আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেডে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, এবং আমাদের যতগুলো ব্যাচ আছে বা সাপোর্ট হিসেবে আছে উনি স্যারের এগেনস্টে আপনাদেরকে সেই সাপোর্ট গুলো দিবে প্রয়োজনীয়। সেটা আপনাদের স্যার থেকেও নিতে পারেন এবং ওনার কাছ থেকেও নিতে পারেন, যে উনি এবং স্যার মিলিতভাবে আপনাদের কোর্সে সাপোর্ট করবে। যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি ওনাকে অথবা স্যারকে নক করতে পারবেন। So আমি এখন স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সুজন স্যার, আপনি কি আমাদের সঙ্গে যুক্ত আছেন? সুজন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। স্যার, আমরা আপনার কথাটা শুনতে পাচ্ছি না। মেবি ওনার মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা, কাইন্ডলি একটু আমাকে 2টা মিনিট একটু সময় দেন, আমি স্যারকে কানেক্ট করছি। না, সুজন মির্জা স্যার তো উনি তো কানেক্ট আছেন। বুঝছেন আপনারা? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। ওকে। আচ্ছা, যেহেতু স্যার চলে এসেছেন আমাদের মাঝে, আমরা তাহলে স্যার সেমিনারটি শুরু করতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেমিনার আমরা শুরু করে দিই। আহ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আপনাদেরকে আরেকটু কথা বলতে চাচ্ছিলাম। কাইন্ডলি সবাই একটু ধৈর্য সহকারে আমাদের সেমিনারটিতে জয়েন করে আমাদের সেমিনারটি সম্পূর্ণ করবেন। এবং আপনাদের ক্রাইটেরিয়া গুলো আমি অলরেডি বলে দিয়েছি, সবাই কাইন্ডলি একটু মিউট করে রাখবেন, কেউ আনমিউট করবেন না, তাহলে দেখা যাবে আমাদের জন্য সেমিনারটি করানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আর যেহেতু আমরা একটা কোর্স পারপাসে আজকে আমি সেমিনারটি। একটা কিছু বলতে চাচ্ছিলাম, আমরা কি পরবর্তী ভিডিওগুলো কি পাবো? স্ক্রিন জি জি ভিডিওটি স্যার কি পাবো? পাবেন। জি জি জি, পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা কোর্সের পারপাসেসকে আমাদের সেমিনারটিতে আমরা সকলকে ইনভাইটেশন পাঠিয়েছি। আমরা কোর্স রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফাইল লিংক দিয়ে দিব। কাইন্ডলি আপনারা যারা আমাদের কোর্সে জয়েন করতে চান বা করতে চাচ্ছেন পরবর্তীতে, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। আমাদের ম্যানেজমেন্ট আমাদের এখান থেকে আপনাদেরকে কল দিয়ে আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম করে নেওয়া হবে।
স্যার, তাহলে আমরা আজকে সেমিনারটি শুরু করতে চাচ্ছিলাম, কাইন্ডলি যদি একটু আমাদের সাথে কোঅপারেট করেন। শুরু করছি। জাস্ট আমরা কিছু জিনিস অফ করে নিই যাতে কেউ ইনকনভিনিয়েন্ট না করতে পারে। আমাদেরকে আর ওয়েট আর কেউ জয়েন করবে? আমাদের জয়েন খুব স্যার, কম, যেহেতু 51। অলরেডি 9টা 13 বেজে গিয়েছে, আমরা শুরু করে দিই। যারা জয়েন করা আছে তার পরবর্তী সময়ে জয়েন করে নিবে অথবা আমাদের ভিডিও রেকর্ডটি দেখে নিবে। ঠিক আছে, আমরা আহ, এটা একটু চেঞ্জ করে নিব। আপনি কি আমাকে হোস্ট করেছেন? জি স্যার, আমি আপনাকে কো হোস্ট করে রেখেছি অলরেডি। আপনার ভিউ মোডটা চেঞ্জ করতে হবে। এটা গ্রিড মোড হয়ে আছে, গ্রিড মোড করেন। ভিউ মোডটা গ্রিড মোড করেন। স্যার, কাইন্ডলি একটু চেক আউট করুন এখন হয়েছে কিনা। আচ্ছা, দেখছি। কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছি না তো হুম। ম্যাডাম, আমি কম্পিউটার স্ক্রিন স্ক্রিন দেখা শেয়ার যাচ্ছে দিই না। নাই। স্ক্রিন শেয়ার এখন আমরা করি নাই, একটু ওয়েট করেন। ঠিক আছে। হুম। ওকে, আই হোপ সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ভয়েস কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? কোনো আসতে বা এরকম কোনো ইস্যু আছে? সাউন্ডটা একটু লো আসতেছে। বুঝতে পারতেছে? এখন ঠিক আছে? আমি শুনতে পাচ্ছি ভালোভাবে। জি জি, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমার পরিচয়টা আমি আপনাদেরকে দিয়ে নিই। সেটা হচ্ছে, আমার নাম সুজন। আমি দ্য নাইট হেডসেট সিস্টেম অ্যাডমিন এবং বাংলাদেশ কমিউনিকেশনের সিনিয়র ইঞ্জিনিয়ার এবং ফ্লাশ আইটির আপনার হেড অফ ট্রেনিং হিসেবে আছি। তো আপনাদেরকে আমরা যে কোর্সটা অফার করতেছি সেটা হচ্ছে মূলত মাইক্রোটিক, ওএলটি এবং সিসকোর যে ম্যানেজেবল সুইচগুলো আছে সেই ম্যানেজেবল সুইচগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে কনফিগারেশন এবং হচ্ছে সেট আপ গুলো হচ্ছে আমরা আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোর্স। আমি এটা নিয়ে ডিটেলস আরো কথা বলবো, জাস্ট এখানে আমি আপনাদের জাস্ট কোর্স টাইটেলটা বললাম। এখন কোর্স টাইটেলের দিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে মাইক্রোটিক। তো মাইক্রোটিক সম্পর্কে কারো কি কোনো আইডিয়া আছে? জি ভাই, টুকটাক জানি আর কি, বুঝি আচ্ছা, রাউটার। রাউটার। ওকে, মাইক্রোটিকের রাউটার আছে, সুইচ আছে, হোয়াট এভার। মেনলি আমাদের দেশে আমরা রাউটার হিসেবেই মাইক্রোটিককে ইউজ করি। ঠিক আছে। তো মাইক্রোটিক হচ্ছে রাউটার। এখন রাউটার কি কাজ, রাউটিং কেন ইউজ করে, রাউটিং কিভাবে করতে হয়, রাউটার দিয়ে কি 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 করা যায়, অনেক কিছু কোশ্চেন চলে আসে, তাই না? তো আমাদের এই কোর্সটার লক্ষ্য হচ্ছে মাইক্রোটিকের এই যে এত ফিচার আছে, এত কিছু করা যায়, সেই সমস্ত কাজগুলো কিভাবে করা যায় এটা হচ্ছে আমরা শিখবো। এখন শিখতে গিয়ে দেখা যায় যে মাইক্রোটিকের অনেকগুলো কোর্স আছে, যেটা আমরা একটু পরে ডিপলি আলোচনা করব, যে মাইক্রোটিকের অনেকগুলো কোর্স আছে। এখন সেই কোর্সগুলো একে একে অফার করলে আপনারা একটা একটা করে করতে হবে। ঠিক আছে। তা আমরা এখানে সমস্ত কোর্সগুলো থেকে কম্বাইন করে মাইক্রোটিকের জন্য একটা কোর্স ডিজাইন করেছি আপনাদের জন্য, যাতে করে আপনার একটা কোর্স দিয়ে আপনারা আপনাদের পুরো কেরিয়ারে মানে আর আইএসপি সাউন্ড চালানো। কমে যাচ্ছে স্যার। সাউন্ড, আই হোপ সাউন্ড কমতেছে না, আমি একই জায়গায় মাইক্রোফোনটা রেখেছি। আহ, সবারই কি সাউন্ড কম পাচ্ছেন জি সবার? জি জি, জি, মাউথে সাউন্ডটা একটু সাউন্ডটা একটু কমই জোরে বললে আসতেছে। ভালো হতো, একটু জোরে বললে ভালো হতো। সাউন্ড কেন কম যাবে? এখন ঠিক আছে সাউন্ড? হ্যাঁ, এখন ঠিক জি আছে। জি। ওকে। তো যেটা বলছিলাম যে মাইক্রোটিকের সমস্ত যে প্রয়োজনীয় আমাদের দেশের পার্সপেক্টিভে বাংলাদেশে মাইক্রোটিকের যে যে কাজগুলো জানা দরকার একটা আইএসপির জন্য বা একটা কর্পোরেট অফিসের জন্য, ঠিক আছে, যে জিনিসগুলো মাইক্রোটিকের জানা দরকার আমরা সেই বিষয়গুলোকে কালেক্ট করে একটা আউটলাইন তৈরি করেছি। আপনারা একটু পরে সেটা দেখতে পাবেন। এরপর আসেন ওএলটি। এই ওএলটিটা মূলত হচ্ছে আমরা যারা আইএসপিতে জব করি
ঠিক আছে, বা আইআইজি তে জব করি, তাদের জন্য এই ওএলটিটা জানা দরকার। ওএলটি মানে হচ্ছে অপটিক্যাল লাইট টার্মিনেটিং ডিভাইস। এটা হচ্ছে বর্তমানে ট্রেডিশনাল নেটওয়ার্ক থেকে বের হয়ে এসে আমরা ওএলটি ইউজ করছি। ওএলটি ইউজের কি সুবিধা কি অসুবিধা, এটা কেন ইউজ করব, ঠিক আছে, সমস্ত কিছু আমাদের এই কোর্সে আপনাদেরকে শেখানো হবে ইন ডিটেলস। আমি আরো পরে আসছি। এরপর হচ্ছে আমরা এখানে সিসকোর ম্যানেজেবল সুইচ, আমরা কিন্তু সিসকোর রাউটার না, আমরা শুধুমাত্র এই কোর্সের ভিতরে সিসকোর সুইচটা রেখেছি। আসলে সিসকো সুইচটা আমরা না রাখলেও পারতাম, কিন্তু কেন আমরা রেখেছি, কারণ হচ্ছে আপনি যখন মাইক্রোটিক এবং ওএলটি শিখবেন, একটা আইএসপিতে দেখবেন সুইচ হিসাবে ম্যাক্স রাউটার হিসাবে সিসকো না ইউজ করলেও, অনেকেই রাউটার হিসাবে সিসকো ইউজ করে না, কিন্তু সুইচ হিসাবে কিন্তু সিসকো ইউজ হয়। মানে ম্যাক্সিমাম সুইচগুলো দেখবেন যে সিসকো ইউজ করতেছে। তো এই ক্ষেত্রে আপনি শুধু মাইক্রোটিক এবং ওএলটি শিখে যদি চলে যান, তখন যে ড্রব্যাকটা আমাদের দেখা দেয় সেটা হচ্ছে আমরা সিসকো সুইচটাকে হ্যান্ডেল করতে পারি না। ঠিক আছে। তো আমাদের এই কোর্সে আমরা সেই জন্য সিসকো সুইচটাকে ইনক্লুড করেছি, যাতে করে আপনারা হচ্ছে আহ, একটা টোটাল প্যাকেজ, একটা প্রতিষ্ঠানকে চালানোর জন্য টোটাল প্যাকেজ হিসাবে আপনি হচ্ছে জয়েন করতে পারেন এবং নিজেকে ওইভাবে প্রস্তুত করতে পারেন। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কোর্সের টাইটেল বিশ্লেষণ, এবং হচ্ছে এরপরে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাব। তো দেখেন, আপনারা এখানে যারা আসছেন আলটিমেটলি সবাই কিন্তু নেটওয়ার্কিংটাকেই শেখার জন্য আসছেন। ঠিক আছে। তো নেটওয়ার্কিং শেখার জন্য ধরেন আমাদের আছে কম্পিউটার নেটওয়ার্কিং শেখার জন্য আমরা যে সমস্ত কোর্সগুলো আসলে স্টার্টিং বলতে পারি। হ্যাঁ, ফান্ডামেন্টাল আরো কিছু কোর্স করা যেতে পারে, কিন্তু ফান্ডামেন্টাল কোর্সগুলোকে যদি আমি নাও করি, তাহলে আমাকে যেখান থেকে স্টার্টিং করতে হয়, যেমন মাইক্রোটিকের জন্য এমটিসিএনএ, এই কোর্সটা দিয়ে আমাদেরকে শুরু করতে হয়। এবং সিসকোর জন্য আপনি ফান্ডামেন্টাল কোর্স হিসেবে সিসিএনএটাকে দিয়ে আপনাকে হচ্ছে শুরু করতে হবে। তো এই দুইটা কোর্স হচ্ছে ফান্ডামেন্টাল কোর্স নেটওয়ার্কিং শুরু করার জন্য। আলটিমেটলি সিসকো সিসিএনএ এবং মাইক্রোটিক, এই দুইটা হচ্ছে আলাদা দুইটা ভ্যান্ডর, কিন্তু কাজ কিন্তু সিমিলার। দুইটাই রাউটার সুইচিং, ঠিক আছে, দুইটারই সেম ধরনের কাজ করা হয়, 99% কাজই সেম। জাস্ট আপনার দুইটা দুইটা আলাদা কোম্পানি এবং তাদের নিজস্ব সিস্টেমে তারা কাজগুলো করে থাকে। বুঝতে পেরেছি? তো এই হচ্ছে আমাদের কোর্সের যে কম্পিউটার নেটওয়ার্কিং এর যে কোর্সের শুরু স্টার্টিং পাথ, সেটা। আচ্ছা, আপনারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চান, আচ্ছা একজন বলেন তো, কেউ একজন আমাকে একটু শেয়ার করেন যে আপনি এখানে কেন আসছেন, কেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে চান। আসসালামু আসলে জানার আলাইকুম। আগ্রহ থেকে আসলে। আসসালামু আলাইকুম, আদাব। ওয়ালাইকুম আমি সালাম। বিপ্লব কান্তি দাস বলছিলাম। আমি হুম নেটওয়ার্ক সম্পর্কে জানতে চাই, যেহেতু আইএসপি বিজনেস করছি, সেই বিজনেসের ক্ষেত্রে যে কনফিগারটা সেটা যদি নিজে জানতে পারি, সেক্ষেত্রে আমি খুব উপকৃত হব, বা আমার যে কাস্টমার ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে আমি দ্রুত সেবা প্রদান করতে পারবো, এটাই। গুড পয়েন্ট, গুড পয়েন্ট। আসলে আপনি যখন ধরেন কোনো একটা প্রতিষ্ঠান চালাবেন, সেই প্রতিষ্ঠান আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে করলে বেস্ট কাজটা হয়, এটা যখন আপনি নিজে জানবেন, তখন আপনি অন্যকে দিয়ে কাজটা করাইতে পারবেন, এবং সে আপনাকে কি বোঝাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন, এবং আপনি তাকে ইনস্ট্রাকশন দিতে পারবেন। তখন আপনি আপনার ক্লায়েন্টকে বেস্ট সাপোর্টটা নিশ্চিত করতে পারবেন। সো যে কোনো কিছু, আপনি যদি একটা দোকান করেন, কিভাবে দোকানটা চলে এটা যখন আপনি নিজে জানবেন, তখন আপনি কর্মচারী রাখলে তাকে দিয়ে কাজ করাইতে পারবেন। আদারওয়াইজ আপনি লস, আপনার ক্লায়েন্ট কিন্তু হ্যাপি থাকবে না, তাই না? কারণ আপনার সাপোর্ট যারা রাখছেন তারা তো ফাঁকিবাজিও করতে পারে। আপনি যখন কাজটা নিজে জানবেন, তখন আপনার বোথ এন্ডে বেনিফিট হবেন। ওকে, আর কেউ কিছু বলবেন? জি হ্যালো, নমস্কার। আমার নাম ননীগোপাল রায়, আমি হলোকে ওয়াসিস গ্রুপে জব করতেছি। আমি ওনাদের সিসিটিভি মেনটেন্যান্সে আছি। তো সিসিটিভি যখন আমি দেখছিলাম যে আপনাদের এখানে পোর্ট ফরওয়ার্ডিং এর বিষয়গুলো আছে, মাইক্রোটেকের রিয়েল আইপির এই বিষয়গুলো আর কি শেখার জন্য আমি মূলত এখানে জয়েন করছি। ওকে, কর্পোরেটের জন্য আমাদের কোর্সটা খুবই উপযোগী, এবং আইএসপির জন্য দুইটাকে মাথায় রেখে আমরা কোর্সটাকে ডিজাইন করেছি। সো আই হোপ এটা আপনার হেল্প করবে আপনাকে। আর একজনের কথা শুনবো আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে বলছি। হুম হুম। তো আমি একটা আইএসপির বিজনেস শুরু করতে যাচ্ছি আর কি, সব ডিভাইস কেনার একটা জন্য আমরা রেডি হয়ে গেছি আর কি। তো ওকে। কিছু কাজ হয়তো ওখান থেকেই শিখাই দেওয়া হবে, কিন্তু তারপরে নিজের একটা যদি না জানা থাকে, না নিজের তো কন্ট্রোলিংতে না থাকলে হবে না, তাই না? হুম হুম হুম।
অনেক সময় ওকে, দেখা যাচ্ছে যে আমরা লোক রেখে করতে পারতেছি, কিন্তু সে ফুললি ভালোভাবে ম্যানেজ করতে পারতেছে না ক্লায়েন্টদের। অনেক সময় তারও ত্রুটি থাকতে পারে। এই জিনিসটা একটু যাচাই যদি নিজে করতে পারি মাঝে মধ্যে, তাহলে ভালো হবে। বা নিজেও করলাম, এমন একটা ইচ্ছা আর কি আমার। রাইট। সেটাই, আপনাদের লক্ষ্য মোটামুটি সেম। আর আর কি কারো স্টুডেন্ট আছেন কেউ যে একবারে স্টুডেন্ট? জি জি, আমি আমি স্টুডেন্ট। আচ্ছা, আপনি কিসে পড়েন? আমি বিএসসি করতেছি ম্যাথমেটিক ডিপার্টমেন্ট, চতুর্থ বর্ষে, ফাইনাল ইয়ারে। কোথায়? আমি হচ্ছি মাদারীপুর থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, তো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়েন, আপনার নেটওয়ার্কিং শেখার ইচ্ছাটা কেন আসলো? অ্যাকচুয়ালি আমি ব্রডব্যান্ডের বিজনেস করি, আমার নিজের বিজনেস আছে, আমি একজন আইএসপি। ও আচ্ছা আচ্ছা, আপনার নিজের ব্যবসা আছে। আচ্ছা, আপনিও আহ ব্যবসায়ী। আচ্ছা, আমি এমন একজনকে চাচ্ছি যে হচ্ছে মানে জব করবে বা হচ্ছে আইএসপির জবের পেশায় হচ্ছে যাইতে যাচ্ছে, এরকম কেউ আছেন কিনা, মানে ব্যবসা জি নাই? আমি, হ্যাঁ আমি আইএসপি তেই কেরিয়ার করতে চাই, অর্থাৎ নেটওয়ার্কিং সেক্টরটাতে। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিজে, হিসেবে জি কেরিয়ার করতে চান? জি জি জি। এখন একটা জব করতেছি, আপনার সেটা হচ্ছে আরএমজি সেক্টরে সিনিয়র আইটি এক্সিকিউটিভ হিসেবে আছি। তো আমার অলরেডি সিসিএনএ কমপ্লিট হয়েছে, তারপরে লিনাক্স লিনাক্সটাও কমপ্লিট হয়ে গেছে, মাইক্রোটিকটা ধরতেছি আর কি। ওকে, দ্যাটস গুড। আপনি লিনাক্স করেছেন, সিসিএনএ করেছেন। সিসিএনএ কোথায় করেছেন? সিএনএটা টেক লাইট আইটি ইনস্টিটিউটে করা হয়েছে। ওকে, দ্যাটস গুড। ভালো। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে আসসালামু সবাই, আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। আমি সন্তোষ শিয়ারন গাজীপুর থেকে বলছিলাম। স্যার, আমি হচ্ছি স্টুডেন্ট, পাশাপাশি একটা আইএসপি তে জব করতেছি, লাইনম্যান ট্রান্সমিশন। লাইনম্যান ট্রান্সমিশনে জব করছেন, তাই তো? জি। জি, ওকে। একদম বিগিনিং লেভেলে আছি, মোটামুটি 3 মাসের মতো হচ্ছে এখানে আছি। তো আমি এটা কোর্সটা করতে যাচ্ছি যাতে বেসিক থেকে যদি সবকিছুর প্রতি ধারণা থাকে, ফিউচার হুম হুম। যখন একটু আহ, আরো আপডেট হব, তখন যাতে সবকিছু নেটওয়ার্কিংটা মাথায় থাকে। ওকে, গুড। ভালো। আর আর কেউ স্টুডেন্ট হ্যালো, আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইফুল ইসলাম। হুম হুম। আমি লাস্ট 5 বছর লিঙ্করিতে কাস্টমার সাপোর্টে সাপোর্ট ইঞ্জিনিয়ার, জোনাল ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম ওকে। মুন্সিগঞ্জ জোনে। তো আমি দেখা যাচ্ছে এই যে নকের বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়ার জন্য এই কোর্সটা করতে চাচ্ছিলাম। দেখা যাচ্ছে আমাদের তো দ্যাটস কোর গুড। টিম সবকিছু করে, আমাদের তো ডিপার্টমেন্ট ভাগ থাকে। আমাদের হুম হুম। সব জায়গায় রাইট অ্যাক্সেস থাকে না, রিড অ্যাক্সেস থাকে। ওয়েলটির কাজটা পারি, ওয়েলটির সবকিছুই করা হয়। মাইক্রোটিক হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইটের যেগুলো, কর্পোরেটের ক্লায়েন্ট সাইটের নর্মাল কনফিগারেশন সেগুলো করা হয়। আইএসপি সেট আপ রিলেটেড যে কাজগুলো, এগুলো আমাদের কোর টিম দেখে। তো তো সেই জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য ট্রেনিংটা করতে আগ্রহী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রবিউল হাসান বলতেছিলাম ঢাকা থেকে, ঢাকা শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। ওকে। আমি একজন স্টুডেন্ট, আমি চাচ্ছিলাম আর কি আমার ডিপ্লোমা শেষ করে আমি একজন মানে আইটি অফিসার হওয়ার জন্য আর কি। হ্যাঁ, দ্যাটস গুড। হ্যাঁ, দ্যাটস গুড। ঠিক আছে, আপনারা আমরা মোটামুটি সবার সাথে কথা বলেছি, এবং যেটা দেখলাম যে ম্যাক্সিমাম এখানে আছেন আইএসপি যারা অলরেডি বিজনেস করছেন, রাইট? এবং ম্যাক্সিমাম আছেন হচ্ছে যারা স্টুডেন্ট, কিছু কিছু আছেন স্টুডেন্ট, স্যার, এবং কিছু কিছু আপনার আছেন স্ক্রিন অলরেডি। শেয়ারটা চলে গিয়েছে। হ্যাঁ, আমি স্ক্রিন অফ করে রাখছি, আমি কথা বলতেছি। ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি কিছু জায়গায় দেখতে দেখতে পেয়েছি যে আপনারা আছেন স্টুডেন্ট, এবং এমন কিছু আছেন যারা হচ্ছে এই পেশাটাকে আসলে এই কাজটাকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন। সাউন্ড সো গুড। আমাদের কোর্সটা ডিজাইন করাই ওইভাবে। আই হোপ আপনারা খুব শীঘ্রই দেখতে পারেন। জাস্ট যারা মিউট করেন নাই, আই উইল লাইক টু রিকোয়েস্ট টু ইউ দ্যাট আপনারা অবশ্যই মিউট করে রাখবেন। ওকে, মিউট করে রাখেন, তাহলে আপনার পরবর্তীতে স্টাফ ফিল হবে। পল্লবী, একটু দেখুন যে কারা মিউট করে নাই, তাদের মিউট করে দেন। জি জি স্যার, আমি মিউট করে দিয়েছি অলরেডি, আপনি কন্টিনিউ করতে পারেন কাইন্ডলি। ওকে।
আমার স্ক্রিন এখন ভিজিবল, রাইট? জি স্যার। জি। ওকে, সো আমরা যেটা আলোচনা করছিলাম যে হোয়াই শুড ইউ বিকাম এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। আপনারা আপনাদের পার্সপেক্টিভ থেকে আপনারা অনেক একটু কিছু বলছেন যে সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন, সাউন্ডটা একটু স্লো আছে। ওকে, ওকে, এখন আশা করি ঠিক পাচ্ছেন। ওকে ওকে। তো আপনারা আপনাদের পার্সপেক্টিভ থেকে বলেছেন যে আপনারা কেন এই কোর্সটাতে, এই সেমিনারটাতে জয়েন করেছেন। তো আসলে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের আপনাদের যে পার্সপেক্টিভ সেগুলো রাইট, কিন্তু এখানে আরো কিছু জিনিস আমি যদি যোগ করি যে কেন আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়া উচিত, এটার একটা পয়েন্ট হচ্ছে প্যারিটি অফ ওয়ার্ক। এখানে কাজের অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। তো আপনারা যারা অনেক ধরনের ভ্যারিয়েশনের কাজ করতে পছন্দ করেন তাদের জন্য নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার খুবই ভালো। এবং জব স্যাটিসফ্যাকশন আছে, আপনি যারা জব করতে চাচ্ছেন তাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কেরিয়ার পার্টটা খুবই ভালো। বাংলাদেশে যে মোস্ট পেইড জবগুলো আছে তাদের মধ্যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং একটা। আপনারা যদি বড় কোনো কোম্পানি, বড় কোনো আইএসপি, বড় কোনো আইআইটিতে জব করেন তাহলে কর্পোরেট অফিসগুলোতে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে, আইটি ম্যানেজার হিসেবে যদি জয়েন করেন তাহলে এখানে ভালো ধরনের পেমেন্ট পাওয়া যায়, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের সাথে তুলনা করেন প্রায় কাইন্ড অফ সিমিলার টাইপের পেমেন্ট ইয়ারলি আর্ন করে থাকে এবং আদার্স ফেসিলিটিতে থাকে। লাইফস্টাইল অ্যান্ড পেমেন্ট, যেটা আমি অলরেডি বলেছি যে এটার পেমেন্ট খুবই ভালো এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের লাইফস্টাইল অনেকটা বাংলাদেশের যে মোস্ট পেইড জবগুলো আছে তাদের মধ্যে। ফ্লেক্সিবিলিটি আছে কাজে, আপনি আপনার সুবিধা মতো কাজ করতে পারেন। এখানে রিমোট জব করা যায় এবং হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, যেটা আপনি বলেন বাইরের দেশে আপনি যদি রিমোট জব ম্যানেজ করতে পারেন সেটাও করতে পারবেন। আপনার অফিসের কাজগুলো আপনি হোম থেকেও করতে পারেন এবং আপনি অন ফিল্ডে, অনবোর্ড, অফশোর জবও করতে পারেন। পটেনশিয়াল ফর গ্রোথ, যেহেতু আপনার ক্যারিয়ারের একটা গ্রোথের দরকার আছে, তো যারা ক্যারিয়ার হিসেবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংটাকে নিতে চাচ্ছেন তাহলে এখানে আপনার গ্রোথের অবশ্যই অপশন আছে। আপনি হয়তো কোথাও সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলেন শুরুতে, এরপরে আপনি সিনিয়র ইঞ্জিনিয়ার হবেন, সিস্টেম অ্যাডমিন হবেন, আইটি হবেন, ঠিক আছে, হেড অফ আইটি হবেন বা হেড অফ নক হবেন, হেড অফ কোর হবেন, ঠিক আছে, ম্যানেজার হবেন। এভাবে আপনার কিন্তু এখানে আসলে অনেক ধরনের গ্রোথের অপশন আছে। যে পজিশন আসলে এক জায়গায় যে স্টাক হয়ে থাকবেন বিষয়টা এমন না। কেরিয়ার হিসেবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর জন্য গ্রোথের অনেকগুলো অপশন আছে। হোয়ার ইজ ইউর স্কোপ, আপনি এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংটা শিখে আপনি আসলে কোথায় জব করতে পারবেন, জবের স্কোপটা কোথায়? জবের স্কোপটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট। যে কোনো প্রতিষ্ঠানে এখন আপনি যদি বলেন একটা সুপার শপ, সুপার শপেও কিন্তু একটা আইটি ডিপার্টমেন্ট আছে। আপনি যদি বলেন একটা ফার্মেসি, যে বড় ধরনের ফার্মেসি গুলা, সেখানেও কিন্তু একটা আইটি ডিপার্টমেন্ট এখন আছে। তো এমন কোন প্রতিষ্ঠান এখন বাংলাদেশে আস্তে আস্তে আরো কমে যাবে যেখানে আইটি ডিপার্টমেন্ট থাকবে না। ঠিক আছে, আইটি ডিপার্টমেন্ট মাস্ট বি থাকবে। আর আপনি যত জায়গায় আইটি ডিপার্টমেন্ট থাকবে তত জায়গায় আপনার কাজ করার স্কোপ আছে। ব্যাংকে তো অবশ্যই স্কোপ আছে, কারণ ব্যাংক পুরোটাই হচ্ছে নেটওয়ার্কের উপরে। কর্পোরেট অফিসগুলো আপনার নেটওয়ার্ক ছাড়া চলতেই পারবে না। আইএসপি, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে হট কেক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যাদেরকে আমরা বলি, তাদের ওইখানেই মূলত বাংলাদেশের ম্যাক্সিমাম নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা কাজ করে, আইআইজি তে কাজ করে, আইজিডাব্লিউ তে কাজ করে। আর ডাটা সেন্টার গুলো বাংলাদেশে এখন গড়ে উঠতেছে, ডাটা সেন্টার গুলোতে বাংলাদেশে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার স্কোপ আছে। অ্যান্ড সো অন, আর অনেক জায়গায় আছে। হু ক্যান বিকাম এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আপনি কি নেটওয়ার্ক, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কারা হতে পারবেন? নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আপনি হইতে পারবেন। এইখানে যারা জয়েন করেছেন প্রত্যেকেই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার করতে পারেন। কেন আমি বলতেছি, কারণ আমার দেখা এরকম অনেক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে যাদের ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং না। অনেকের ধারণা যে আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হব, আমার তো ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং না, তো আমি কিভাবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হব? বাংলাদেশে এখন না, পুরো বিশ্বে আপনি দেখবেন যে আপনাকে কোনো একটা কাজ করার জন্য যে আপনাকে সেই ট্র্যাকেরই হইতে হবে বিষয়টা এমন না। দেখবেন অনেকেই আছে অনেক ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু সে কখনো ইঞ্জিনিয়ারিং পড়ে নাই। অনেক বড় ওয়েব ডেভেলপার, সে কখনো ওয়েব ডেভেলপিং এর উপরে কোনো ডিগ্রি নাই তার। বাংলাদেশে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদেরও আমি অনেককে চিনি যাদের হচ্ছে কোনো ডিগ্রি নাই ইঞ্জিনিয়ারিং এর উপরে, কিন্তু তারা অনেক ভালো ইঞ্জিনিয়ার, নেটওয়ার্কিং এর উপরে জব করছে। তো আপনারা যেখানে এখানে আছেন, অনেকেই আছেন যারা হচ্ছে নন টেক পার্সন, ব্যাকগ্রাউন্ডে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নাই, স্টিল আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সাউন্ডে তো হতে খুব প্রবলেম পারবেন। হচ্ছে, আমার মনে হয় সাউন্ডটা ক্লিয়ার করার পরে আপনি সেশনটা চালু করেন। সাউন্ডে কি ধরনের সমস্যা হচ্ছে, আসতে পাচ্ছেন না কেটে যাচ্ছে বন্ধুরা?
সাউন্ডটা একটু লাউড হলে ভালো হয়। অনেক জোরে কথা বলছি, কেন জানি আপনারা শুনতে পাচ্ছেন না। না না, সাউন্ড ঠিক আছে, ওনার হয়তো নেটওয়ার্ক প্রবলেম। স্যার, অ্যাকচুয়ালি নেট প্রবলেমের কারণে অনেকের জায়গায় বেঁধে যাচ্ছে, যেটা আমার এখানেও হচ্ছে। আপনি কন্টিনিউ করুন, সাউন্ডে কোনো প্রবলেম নেই। সাউন্ড ঠিক সাউন্ড আছে, ওকে। সাউন্ড ঠিক আছে। তো সবাই, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? জি। ওকে। আমরা যেটা আমাদের কোর্সের অবজেক্টিভ কি, এই যে কোর্সটা আমরা বললাম, কোর্সের অবজেক্টিভটা হচ্ছে ওভারভিউ অফ রাউটার ওয়েস, সফটওয়্যার অ্যান্ড রাউটার বোর্ড ক্যাপাবিলিটিস। তার মানে হচ্ছে আমাদের যে রাউটার নিয়ে আমরা কাজ করব সেটার অপারেটিং সিস্টেম, সেটার রাউটার বোর্ড যেটা আছে তার ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা এই কোর্সের মধ্যে শিখব। হ্যান্ডস অন ট্রেনিং ফর মাইক্রোটিক রাউটার কনফিগারেশন, মেনটেনেন্স অ্যান্ড বেসিক ট্রাবল শুটিং। আমরা হাতে কলমে মাইক্রোটিক রাউটারের কনফিগারেশন কিভাবে করতে হয় সেটা শিখব, এবং এটার মেনটেনেন্স কিভাবে করতে হয়, এবং আপনার প্রবলেমগুলোকে কিভাবে ট্রাবল শুট করা যায়, আমরা সেইগুলো হাতে কলমে এই কোর্সের মধ্যে শিখব। ওএলটি আমরা শিখবো, এবং হচ্ছে সিসকোর ম্যানেজেবল সুইচের আমরা হচ্ছে কিভাবে কনফিগারেশন করতে হয়, ম্যানেজ করতে হয়, বিলেন কিভাবে করতে হয় সুইচের ভিতরে, হোস্ট নেম, আইপি, পাসওয়ার্ড, ইটিসি, এগুলো সিসকোর জন্য আমরা শিখবো। ঠিক আছে, আর ডিটেলস আমরা কোর্স আউটলাইন নিয়ে সামনে কথা বলবো। তো আমরা যদি একটু মাইক্রোটিকের সম্পর্কে একটু জানতে চাই যে মাইক্রোটিক আসলে কি। মাইক্রোটিক নাথিং বাট রাউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার কোম্পানি। ঠিক আছে, তাহলে মাইক্রোটিক মূলত কি করে? তারা হচ্ছে রাউটারের সফটওয়্যার তৈরি করে এবং হচ্ছে হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার করে। ঠিক আছে, তো এটা আমরা কেন দুইটা বলতেছি, কারণ হচ্ছে আপনি মাইক্রোটিকের রাউটার ছাড়া শুধুমাত্র মাইক্রোটিকের সফটওয়্যারটা দিয়েও কিন্তু আপনি রাউটার তৈরি করতে পারেন। আপনার কম্পিউটারে আপনি কিন্তু চাইলে সরাসরি আপনি হচ্ছে মাইক্রোটিকের যে অপারেটিং সিস্টেমটা আছে সেটাকে ইনস্টল করে আপনার কম্পিউটারটাকে আপনি রাউটার হিসেবে তৈরি করতে পারেন, হার্ডওয়্যার কেনা লাগবে না। তো এটা কিন্তু প্রথম দিকে শুধুমাত্র, আমরা এটা বলবো একটু পরে, দুটা আলাদাই ছিল। এখন যদিও এটাকে কম্বাইন করে রাউটার তৈরি করতেছে, আমি আসতেছি ইন ডিটেলসের সামনে। তো আপনারা জাস্ট এটা মনে রাখেন যে রাউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার কোম্পানি। ঠিক আছে, এদের প্রোডাক্টগুলো কারা ইউজ করে? এদের প্রোডাক্টগুলো ইউজ করা হচ্ছে আইএসপি গুলা, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, কর্পোরেট অফিস এবং বাসা বাড়িতেও ইউজ হয়। ঠিক আছে, ইন্টারনেট টেকনোলজিকে দ্রুত করার জন্য মাইক্রোটিকের আসলে একটা বিশাল অবদান আছে। কারণ পূর্বে যখন মাইক্রোটিক তৈরি হয় নাই, মাইক্রোটিক তাদের অপারেটিং সিস্টেম তৈরি করে নাই, কোম্পানিটা ছিল না, তার আগে আলটিমেটলি যে মার্কেটটা ছিল, নেটওয়ার্কিং এর যে মার্কেটটা, টেকনোলজিটা ছিল, এটা অনেক হচ্ছে কস্টলি ছিল। অনেক দাম এটার পিছনে খরচ করতে হইতো, রাউটারের দাম অনেক বেশি ছিল। তো মাইক্রোটিক আসলো মূলত এই জিনিসটাকে অ্যাফোর্ডেবল করার জন্য, সস্তা করার জন্য। মাইক্রোটিক আসার পরেই হচ্ছে মূলত আপনার নেটওয়ার্কিং টেকনোলজিটা অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়ে যায়। ঠিক আছে, এবং এটা অনেক বেশি ফাস্টলি গ্রো করা শুরু করে। মাইক্রোটিক কত সালে আপনার এস্টাবলিশড হয়? 1995। 1995-এ মাইক্রোটিক এস্টাবলিশড হয়। 1997-এ মাইক্রোটিক এস্টাবলিশড হওয়ার ঠিক 2 বছর পরে তারা প্রথম রাউটার অপারেটিং সিস্টেম তৈরি করে। আমার কথা বুঝতে পেরেছেন? মাইক্রোটিক 1995-এ এস্টাবলিশড হয়, 1997-এ প্রথম তাদের রাউটার অপারেটিং সিস্টেম তৈরি করে। প্রথম থেকে এই রাউটার অপারেটিং সিস্টেমটাই আমরা হচ্ছে আমাদের সরাসরি পিসিতে ইনস্টল করতে পারতাম, টিল নাও পারি। ঠিক আছে, টিল নাও আমরা রাউটার অপারেটিং সিস্টেমটাকেই হচ্ছে আমরা ডাইরেক্ট কম্পিউটারে ইনস্টল করতে পারি। ঠিক আছে, 1997-এ এটা ইনভেন্ট হয়। দেন ঠিক তার 5 বছর পরে মাইক্রোটিক চিন্তা করলো, ঠিক আছে আমরা শুধু সফটওয়্যারটা কেন সেল করব, মানুষ এটাকে রাউটারে ইউজ করতেছে, আমরা এটাকে কম্পিউটারে ইউজ করতেছি ইনস্টল করে, আমরা এটাকে হচ্ছে একটা হার্ডওয়্যারে দিয়ে দিই, ইনবিল্ড করে ফেলি। মানে সফটওয়্যার এবং হার্ডওয়্যারকে একসাথ করে একটা ইন্টিগ্রেটেড করে ফেলি, রাউটার তৈরি করে ফেলি। ঠিক আছে, যেটা সরাসরি কাস্টমার নিয়ে আর কোনো ইনস্টলের হ্যাসেলটা থাকলো না। ঠিক আছে, এই চিন্তা করে 2002 সালে প্রথম রাউটার বোর্ড মাইক্রোটিক তৈরি করে। ঠিক আছে, 1996-এ 2006-এ
ফার্স্ট মাইক্রোটিকের মাম অনুষ্ঠিত হয়। মাম মানে মাইক্রোটিক ইউজার মিট আপ। সেখানে মাইক্রোটিকের যারা যারা ইউজ করতো সবাই একত্রিত হয়েছিল। এটা এখনো পর্যন্ত বিভিন্ন দেশে বিভিন্ন সালে হয়ে থাকে। প্রত্যেক দুই এক বছর পর পরই আপনার হচ্ছে মাম অনুষ্ঠিত হয়, সেখানে মাইক্রোটিক ইউজাররা একত্রিত হয়, অনেক টেক জায়েন্টরা সেখানে থাকে এবং তাদের নলেজ শেয়ার করে। মাইক্রোটিক কোথায় অবস্থিত? আমরা যদি অনলাইনে সার্চ করি মাইক্রোটিক www.microtik.com এ আমরা মাইক্রোটিককে পেয়ে যাব। আর হচ্ছে www.routerboard.com এ মাইক্রোটিকের সমস্ত ফিচারগুলো আমরা পেয়ে যাব। আর এর ফিজিক্যাল অফিসটা হচ্ছে নর্দার্ন ইউরোপে, ল্যাটভিয়া শহরে রিগাতে অবস্থিত। রিগা, ল্যাটভিয়া, নর্দার্ন ইউরোপ। ওকে, এটা আমরা যদি মাইক্রোটিকের একটু জিওগ্রাফিক ম্যাপটা যদি একটু দেখি তাহলে দেখেন এই যে রাশিয়ার পাশে ঠিক সবুজ যে জায়গাটা, এটা হচ্ছে মূলত নর্দার্ন ইউরোপের রিগা নামে শহরটা। বুঝতে পারছি? ল্যাটভিয়ার রিগা। তো এই অঞ্চলটাতেই হচ্ছে মাইক্রোটিকের হেড হেড অফিস অবস্থিত। খুব অনেক বেশি এমপ্লয়ি নেই তাদের, খুবই কম এমপ্লয়ি এবং তাদের কস্টিংটা অনেক কম। সো তারা অ্যাফোর্ডেবল প্রাইসে আপনাকে মাইক্রোটিকের রাউটারগুলো প্রোভাইড করতে পারে। মাইক্রোটিক রাউটার ওএস আসলে কি? আমরা যেটা বললাম একটু আগে, মাইক্রোটিক রাউটার ওএস, ওএস মানে অপারেটিং সিস্টেম, রাউটার অপারেটিং সিস্টেমটা আসলে কি? রাউটার অপারেটিং সিস্টেম ইজ অ্যান অপারেটিং সিস্টেম দ্যাট মেক ইউ ডিভাইস, আপনার ডিভাইসটাকে আপনি যদি একটা অপারেটিং সিস্টেম কোথাও ইনস্টল করেন, আপনার কম্পিউটারে যদি ইনস্টল করেন, তাহলে আপনার কম্পিউটারটা একটা ডেডিকেটেড রাউটার হয়ে যাবে। আপনার কম্পিউটারটা কি হয়ে যাবে? একটা রাউটার হয়ে যাবে, একটা ব্যান্ডউইথ শেপার হয়ে যাবে, যার মাধ্যমে আপনি ব্যান্ডউইথটাকে কি করতে পারবেন? ম্যানেজ করতে পারবেন। একটা প্যাকেট ফিল্টার হবে যার মাধ্যমে আপনি প্যাকেটগুলোকে ফিল্টার করতে পারবেন এবং ওয়্যারলেস ডিভাইস হিসেবে ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো হয়তো আপনার মাথায় এখন ঢুকতেছে না যে কি এটা, ব্যান্ডউইথ শেপার কি, রাউটার কিভাবে কাজ করে, প্যাকেট ফিল্টার কিভাবে করে। ডোন্ট ওয়ারি, আমরা এই জিনিসগুলো কিন্তু সামনে আস্তে আস্তে শিখে ফেলবো, তখন আপনাদের কাছে অনেক সহজ হবে বুঝতে। এখন হয়তো আপনি জাস্ট নামগুলো দেখে ঘাবড়ে যাবেন যে আসলে কি বলতেছে। দিস ইজ নট, ঘাবড়ানোর কোনো বিষয় না। আমরা আশা করি আপনারা শিখতে পারবেন। তাহলে দ্য অপারেটিং সিস্টেম অফ রাউটার বোর্ড, রাউটার বোর্ডে মাইক্রোটিকের রাউটার অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করা হয়। ক্যান বি অলসো ইনস্টলড অন পিসি, পার্সোনাল কম্পিউটারে আপনি হচ্ছে রাউটার ওএসটাকে ইনস্টল করতে পারেন। খুবই সিম্পল, আমরা যে উইন্ডোজ দিই না কম্পিউটারের ভিতরে ইনস্টল করে, উইন্ডোজ প্যান ড্রাইভে বুট করে উইন্ডোজটাকে ইনস্টল করে ফেলি, ঠিক একইভাবে করে ফেলা যায়। খুবই সিম্পল এবং উইন্ডোজ দেওয়ার চাইতেও সহজভাবে দেওয়া যায়। তো রাউটার ওএস এর ফিচারগুলো আসলে কি কি? এটা কুইক অ্যান্ড সিম্পল ডিপ্লয়। আমি যেটা বললাম যে উইন্ডোজের চাইতেও সহজে আপনি এটাকে আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। আর এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, যেটার মাধ্যমে উইনবক্স, এই সফটওয়্যার মাধ্যমে আমরা হচ্ছে মাইক্রোটিক রাউটারকে গ্রাফিক্যালি হচ্ছে মেনটেন করতে পারি আইপি এবং ম্যাক অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে, আইপি দিয়ে আমরা বিভিন্ন রাউটারকে মেনটেন করতে পারি, কনফিগার করতে পারি, কিন্তু ম্যাক দিয়ে শুধুমাত্র আসলে এখনো পর্যন্ত মাইক্রোটিককেই হচ্ছে ম্যানেজ করা যায় ম্যাক অ্যাড্রেস দিয়ে, যেটা অন্য কোনো ডিভাইসকে করা যায় না। কমান্ড লাইন ইন্টারফেস আছে, যেটা আমরা সিএলআই মোডে কাজ করতে পারবো, টেলনেট, এসএসএস, লোকাল কনসোল এবং সিরিয়াল কেবল দিয়ে কমান্ড লাইনে কাজ করতে পারবো। এটাকে ব্রাউজার দিয়েও ম্যানেজ করা যায়, যাকে বলা হয় ওয়েব পিগ। এবং এপিআই বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু মাইক্রোটিককে ম্যানেজ করা যায়। ইজি টু অপারেট এন্ড মেনটেন, এটা মেনটেন করা খুবই সহজ এবং অপারেট করাও খুবই সহজ। এটার বেশ কিছু ফিচার আমরা যদি বলি, অ্যাডভান্স কোয়ালিটি অফ সার্ভিস, ফায়ারওয়াল, ব্রিজ, এগুলো হয়তো আপনারা এখন কিছুই বুঝতেছেন না, বাট এগুলো আমরা সবই শিখে ফেলবো। হটস্পট রাউটিং প্রোটোকল লাইক ওএসপিএ, ব্রিজ, বিজিপি, এমপিএলএস, লেয়ার 2 লেয়ার 3 টানেলিং করা যায়, বিপিএন করা যায়, পলিসি বেস রাউটিং করা যায়, ফেল ওভার কনফিগারেশন করা যায়। যেমন হচ্ছে আপনার একটা লিঙ্ক ডাউন হয়ে গেছে, অন্য লিঙ্ক দিয়ে ট্রাফিক গুলো চলে যাবে। ঠিক আছে, ইন্টারফেস বন্ডিং করা যায়, কয়েকটা ইন্টারফেসকে একসাথে করে বন্ডিং করা যায়, রিমোট অ্যাক্সেস করা যায়, এলটিই 3জি সাপোর্ট করে, মনিটরিং টুলস আছে, এটা রিয়েল টাইম গ্রাফিং করা যায়। মনিটরিং দিয়ে আপনি হচ্ছে কত ব্যান্ডউইথ ইউজ হচ্ছে, কোথায় ইউজ হচ্ছে, এগুলো আপনারা হচ্ছে দেখতে পারেন। ফায়ারওয়ালের মাধ্যমে আপনি কাকে লগ ইন করতে দিবেন দিবেন না, কি ধরনের সার্ভিস এখানে চলবে, ফেসবুক চলবে কিনা, ইউটিউব চলবে কিনা, এই সমস্ত জিনিস কিন্তু আপনি এখানে ডিফাইন করতে পারেন। আমি এগুলো নিয়ে ডিটেলস আমাদের কোর্সে থাকবে, এখন ডিটেলস আমরা বলবো না, কারণ প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আমরা শিখে ফেলবো। তো মাইক্রোটিকের রাউটার বোর্ডটা আসলে কি? মাইক্রোটিকের রাউটার বোর্ড হচ্ছে ঠিক এরকম একটা হার্ডওয়্যার, একটা মাদারবোর্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটা 2002 সালে ইনভেন্ট হয়।
2097 সালে যখন হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমটা তৈরি করে তখন শুধুমাত্র সেটা মানুষজন হচ্ছে তাদের কম্পিউটারে ইনস্টল করে রাউটার তৈরি করতো, যেটা আমরা বলেছিলাম যে অপারেটিং সিস্টেম রাউটারে আপনার কম্পিউটারে দিলে সেটা রাউটার হয়ে যাবে। তো পরবর্তীতে 2002 সালে মাইক্রোটিক চিন্তা করলো, ঠিক আছে আমরা একটা হার্ডওয়্যার দিয়ে দিই যেটার ভিতরে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করলে আর কাস্টমারকে হচ্ছে এটা আবার কম্পিউটারে নিয়ে ইনস্টল করা লাগবে না। তো তারা এখন বিভিন্ন রকমের হার্ডওয়্যার তৈরি করে, মাইক্রোটিক তৈরি করছে, ঠিক আছে। তো এই যে এইটা হার্ডওয়্যার, এইখানে হচ্ছে বিভিন্ন রকমের চিপ আছে, আপনার পোর্ট আছে, এগুলো হচ্ছে রাউটারের একটা রাউটার তৈরি করার জন্য তারা ইউজ করছে। এটা হার্ডওয়্যার ক্রিয়েটেড বাই মাইক্রোটিক রেঞ্জ ফ্রম স্মল হোম রাউটার, তাদের বিভিন্ন রকমের রাউটার আছে। একটা বাসা বাড়ির জন্য রাউটার আছে, আবার অনেক বড় কোম্পানির জন্য রাউটার আছে, বিভিন্ন রেঞ্জের রাউটার আছে। রেঞ্জ বলতে আমি এখানে ক্যাপাবিলিটি বোঝাচ্ছি যে অনেক ধরনের ক্যাপাবিলিটির রাউটার তাদের কাছে রয়েছে, ব্যান্ডউইথ ক্যাপাবিলিটি। এই কথাগুলো আমরা অলমোস্ট বলে ফেলছি। তো এখানে দেখেন মাইক্রোটিকের লাইসেন্সিং এর একটা বিষয় আছে, যে আমরা যে বললাম যে মাইক্রোটিকের অপারেটিং সিস্টেম আছে যেটা হার্ডওয়্যার ছাড়া আপনি হচ্ছে আপনার কম্পিউটারে ইনস্টল করে চালাইতে পারেন। তাহলে তো হার্ডওয়্যার আর কেনা লাগে না, তাই না? আর অপারেটিং সিস্টেমটা হচ্ছে অনলাইনেই পাওয়া যায়, অ্যাভেলেবেল। তাহলে আপনি কম্পিউটারে দিয়ে হার্ডওয়্যার আর কিনবেন কেন? রাউটার কেনার কি দরকার? কিন্তু না, আপনাকে যদি ওই অপারেটিং সিস্টেমটা ইউজ করতে হয় তখন আপনাকে হচ্ছে লাইসেন্স কিনতে হবে। রাউটারের সাথে বাই ডিফল্ট মানে মাইক্রোটিকের যে হার্ডওয়্যার গুলা সেগুলো যখন আপনি কিনেন তখন কিন্তু বাই ডিফল্ট লাইসেন্সটা আপনাকে দিয়ে দেয়, আপনাকে আলাদাভাবে লাইসেন্স পারচেস করতে হয় না। কিন্তু যখন হচ্ছে আপনি কিনবেন, শুধুমাত্র অপারেটিং সিস্টেমটা নিবেন, তখন কিন্তু আপনাকে লাইসেন্স পারচেস করতে হচ্ছে। তো লাইসেন্স অনুযায়ী আপনি দেখেন লাইসেন্সের বেশ কিছু লেভেল 0, লেভেল 1, লেভেল 3, লেভেল 4, 9 হয়। বুঝতে পেরেছেন আমার কথা? যেমন ধরুন লেভেল 0তে দেখেন প্রত্যেকটা ফিচার মাইক্রোটিকে যা যা করা যায় সবই করা যায়, কিন্তু সেটা 24 ঘন্টার বেশি না। 24 ঘন্টার বেশি করা যায় না। এখন এই 24 ঘন্টা মানে কি? এই 24 ঘন্টা মনে হচ্ছে আপ টাইম 24 ঘন্টা। মাইক্রোটিক এর এই অপারেটিং সিস্টেমটা আসসালামু আলাইকুম। চার্জ নাই, আপ আমার মনে টাইম হয় চার্জ চব্বিশ শেষ হয়ে ঘন্টা বন্ধ ঠিক হয়ে আছে। যাবে। এর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে ট্রেনিংটা করতে পারছি না। আ- কার চার্জ নেই? আমার কম্পিউটারের না আপনার? ওকে, তাহলে লেভেল ট্রায়াল মোড যাকে বলা হয়, লেভেল 0 ট্রায়াল মোড, এটা 24 ঘন্টা আপনারা ট্রায়াল হিসাবে প্রত্যেকটা ফিচার আপনারা ইউজ করতে পারবেন। আর শুধুমাত্র মাইক্রোটিকের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আপনারা লেভেল 1 লাইসেন্স নিতে পারেন। শুধুমাত্র রেজিস্ট্রেশন করলেই ওরা লেভেল 1 লাইসেন্স দিয়ে দিবে। সেখানে আপনারা সবকিছু করতে পারবেন না, শুধু সাউন্ড কিছু শোনা কিছু যায় না। ফিচার আছে যেগুলো আপনি একটা একটা করতে পারেন, কিন্তু একটা লিমিটেশন আছে। পল্লবী ম্যাম, সাউন্ড কি শোনা সাউন্ড যাচ্ছে না? ক্লিয়ার না, খুব ঝামেলা করতে সাউন্ড বুঝতেছি না ভাইয়া। মেবি নেট ড্রপ করার কারণে এই প্রবলেমটা হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি, কারণ আমার দুই ডিভাইসে দেখা যাচ্ছে একটাতে প্রপার আছে আরেকটাতে আপ ডাউন করছে। আমার থেকে কি কোনো ইস্যু আছে আমার এদিক থেকে? না স্যার, আপনি কন্টিনিউ করুন, যদি কোনো প্রবলেম থেকে থাকে আমি আপনাকে জানাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইনকগনিটোটা অফ করে দেন, কেউ একজন ইনকগনিটো করতেছে। আমি অ্যানোনাইটটা অফ করে দিচ্ছি, দাঁড়ান। অ্যানোনাইটিংটা অফ করে দিচ্ছি আমি। ওকে, আমি অফ করে দিচ্ছি। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি জি। জি, এখন দেখা ওকে, যাচ্ছে, সমস্যা নেই। তো জি, লেভেল এখন দেখা ফোরে যাচ্ছে। লেভেল 4-এ আমরা যদি বলি লেভেল 4-এ হচ্ছে দেখেন প্রত্যেকটা কাজই করা যায়।
কিন্তু কিছু লিমিটেশন আছে, যেমন ধরেন আপনার পিপিপিওই টানেল, মানে পিপিপিওই ইউজার, আমরা যে বাসাবাড়ি কানেকশন গুলো দিয়ে থাকি সেগুলো 200টার বেশি আপনি লেভেল 4-এ দিতে পারবেন না। ওনাকে মিউট করে দেন অথবা বের করে দেন। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে 200 জনের বেশি পিপিপিওই টানেল হচ্ছে আপনি করতে পারবেন না, হোম ইউজার দিতে পারবেন না। আর যদি আপনি লেভেল 5 নেন, দেখেন একই লেভেলে আপনি 500টা ইউজার দিতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখেন, আর লেভেল 6-এ আনলিমিটেড ইউজার আপনি দিতে পারবেন। লেভেল 6-এ আপনি আনলিমিটেড হোম ইউজার কানেকশন দিতে পারবেন। এখন দেখেন আপনার মাইক্রোটিকের যে বিভিন্ন রাউটার হয়ে থাকে, যেমন কোর রাউটার, অ্যাক্সেস রাউটার, এখন কোন রাউটারের জন্য আসলে কোন লেভেল নেওয়া দরকার? ধরেন আপনি কোর রাউটার থেকে কিন্তু আমরা কিন্তু সাধারণত ইউজার দিই না, ইউজার কানেকশন দিই না। তাহলে কোর রাউটারের জন্য আমার কি দরকার আছে এই লেভেল 6 নেওয়ার? সেখানে তো আমার হোম ইউজার লাগবে না। এখানে দেখেন বাকি সবকিছু তো ইয়েস, সেখানে আমার কি লাগবে? বিজিপি লাগবে, বিজিপি লাগবে, ওএসপিএফ লাগবে, সেগুলো তো করা যায়। তো সেগুলো যেহেতু করা যায়, আমরা কোর রাউটারের জন্য লেভেল 4 কিন্তু এনাফ, যার দাম হচ্ছে অনলি $45। তো অনেকে বোঝে না, কোর রাউটারের জন্য কি করে লেভেল 6 নিয়ে নেয়, যেটার দাম $250, বুঝতেছেন? অনেক দাম, $250 দাম। তো কোরের জন্য কখনোই আপনার লেভেল 6 দরকার নাই, আপনার লেভেল 6 দরকার হচ্ছে অ্যাক্সেস রাউটারের জন্য, যেখান থেকে আপনি ইউজারদেরকে কানেকশন দিবেন, হোম ইউজার দিবেন, সেখানে আপনার লেভেল 6 দরকার। আদারওয়াইজ আপনি কোর রাউটারের জন্য, বর্ডার রাউটারের জন্য আপনি হচ্ছে লেভেল 4 এনাফ। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে প্রাইজিংটাকে আপনারা সেভ করতে পারবেন। তাহলে দেখেন লেভেল 6 এর প্রাইস হচ্ছে $250, লেভেল 4 হচ্ছে $45, এবং লেভেল 5 হচ্ছে $95। ওকে, এবং প্রত্যেকটারই হচ্ছে কিছু কিছু ডিফারেন্ট আছে। কোনটা দিয়ে কতগুলো করা যায় আপনারা সেটা হচ্ছে দেখে নিতে পারেন, আপনাদের এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে, এবং ফিচারগুলো তো আমরা সবই শিখে ফেলবো। তো দেখেন মাইক্রোটিকের হার্ডওয়্যার স্পেসিফিকেশন যে মিনিমাম, আমরা বললাম যে অপারেটিং সিস্টেমটা আপনি একটা কম্পিউটার ইনস্টল করতে পারবেন, কিন্তু কম্পিউটারটার মিনিমাম হার্ডওয়্যার কিছু রিকোয়ারমেন্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে আপনার এটা আপনি খুবই কম জায়গা লাগে, মিনিমাম 32 MB র্যাম লাগে, এবং 64 MB হচ্ছে আপনার হার্ড ডিস্ক লাগে, স্টোরেজ লাগে। দুইটা ইন্টারফেস লাগবে, নেটওয়ার্ক ইন্টারফেস কয়টা লাগবে? দুইটা লাগবে, একটা ইন একটা আউট, মিনিমাম দুইটা লাগবে। এবং এটাকে আপনি ওয়েব মোড, সিএমডি মোড সবকিছুতেই ম্যানেজ করতে পারবেন। আর প্র্যাকটিসের জন্য আপনি ভার্চুয়াল বক্স, ভিএমওয়্যার, কোয়ার্ক স্টেশন, ভিএমওয়্যার ইএসএক্সআইতে আপনি এটাকে ইনস্টল করে প্র্যাকটিস করতে পারেন। আর এই যে লাইসেন্সের কথা বললাম, এটা কিন্তু ক্র্যাক পাওয়া যায়। এখন ক্র্যাকটা আমি কখনোই আপনাকে রিকমেন্ড করব না প্রোডাকশন লেভেলে ইউজ করার জন্য, বাট এটার ক্র্যাক পাওয়া যায়। ফার্স্ট টাইম এখানে যদি আমি একটা মাইক্রোটিকের ছবি দিয়েছি, ফার্স্ট টাইম এই মাইক্রোটিকটাকে অ্যাড করার জন্য দেখেন আমরা মডেম কেবল দিয়েও অ্যাক্সেস করতে পারি, এছাড়া হচ্ছে আমরা ইথার কেবল দিয়েও মাইক্রোটিককে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটা জাস্ট আমি আপনাদেরকে একটা ছবিতে দেখালাম, বাট আমরা ইন রিয়েল আমরা হচ্ছে এগুলো করে দেখবো। তো মাইক্রোটিকের কেরিয়ার পার্টটা নিয়ে একটু কথা বলি, যে মাইক্রোটিকের আমরা বলেছিলাম যে অনেকগুলো কোর্স আছে, মাইক্রোটিক কেরিয়ার পার্টে অনেকগুলো কোর্স আছে। সেই কোর্সগুলো সম্পর্কে আমরা যদি একটু জানি, যে দেখেন মাইক্রোটিকের যে প্রথম স্টার্টিং কোর্সটা যেটা আপনাকে করতেই হয় সেটা হচ্ছে এমটিসিএনএ, মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এমটিসিএনএ। এই কোর্সটা দিয়ে আপনাকে মাইক্রোটিকের কেরিয়ার পার্টটা শুরু করতে হবে। ওকে, এই কোর্সটার পরে আপনাকে এইখানে চারটা যে কোর্স আছে, এমটিসিআরই, এমটিসিডাব্লিউই, এমটিসিটিসিই, এমটিসিইউএমই, যে কোনোটা আপনি করতে পারবেন। এই চারটার যে কোনোটা আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের কিন্তু এই এমটিসিআইএনই এই কোর্সটা আপনারা করতে পারবেন না। এই এমটিসিএনএ করে আপনি এই এমটিসিআইএনই এই কোর্সটা করতে পারবেন না, সরাসরি করতে পারবেন না। এই কোর্সটা করার জন্য আপনাকে অবশ্যই এমটি সিআরই করতে হবে। তার মানে এমটি সিএনএ এবং এমটি সিআরই করলে তারপর হচ্ছে আপনি এমটি সিআইএনই করতে পারবেন। বুঝতে পারছি? আর অন্যথায় আপনি এই তিনটা কোর্স যেগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো এমটি সিএনএ করেই আপনি করতে পারবেন। তবে আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা এমটি সিএনএ, এমটি সিআরই এবং এমটি সিআইএনই এই তিনটা কোর্সই সরাসরি আমরা এইগুলোর উপরেই বেশি জোর দিয়ে থাকি। অন্যগুলা আমাদের হয়ে এগুলোর ভিতরেই চলে আসবে। ঠিক আছে,
একটা মিনিট, আমার ল্যাপটপের চার্জারটা একটু লাগাতে হবে। আচ্ছা স্যার, যেহেতু একটু সময় নিয়েছে, আমি এর মাঝে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। যারা আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করছেন, আমার পক্ষে সবাইকে এখনই রিপ্লাই দেওয়াটা পসিবল হচ্ছে না। কাইন্ডলি একটু আপনার রেজিস্ট্রেশন ফর্মটাতে ভেতর গিয়ে দেখতে পারেন, ওখানে আমি কিন্তু ইন ডিটেলসে সব কিছু লিখে রেখেছি। কতদিন ক্লাস আছে, কি কি বার ক্লাস আছে, কোর্স ফি কত, কি কি ফ্যাসিলিটিস আছে। এখানে আপনারা চাইলে যারা আগে দেখে নিতে চাচ্ছেন, সেখান থেকে কিন্তু ইন ডিটেলসে আপনারা দেখে নিতে পারেন। আর যারা আমাদের কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড আছেন, একটু কাইন্ডলি শুনতে রেজিস্ট্রেশন পাচ্ছেন ফর্মটা আমার ফিল কথা? আপ করে দিবেন। কথা জি শোনা জি স্যার, যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা কেরিয়ার পাথ নিয়ে কথা বললাম, যে এইগুলো হচ্ছে মূলত মাইক্রোটিকের কেরিয়ার পাথ। এভাবে আপনারা হচ্ছে কোর্সগুলো করা শুরু করতে পারেন। তো আমরা এগুলোর ডিটেলসে যদি একটু যাই, যে কোন কোর্সে কি আছে, কোন কোর্স করলে আমরা কি শিখতে পারবো। দেখেন, এমটিসিএনএ কোর্সটা কাদের জন্য? এনিওয়ান হু ওয়ান্টস টু লার্ন অ্যাবাউট রাউটার ওয়েস, যে রাউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে শিখতে শুরু করতে চাচ্ছেন, তার জন্য এমটিসিএনএ। এটা হচ্ছে শুরুর একটা পয়েন্ট। এই কোর্সে মূলত কি থাকে? এই কোর্সে মূলত থাকে লগ ইন, মাইক্রোটিকে কিভাবে লগ ইন করতে হয়, অপারেটিং সিস্টেমের পরিচিতি, রাউটার বোর্ড কিভাবে হয়, সিম্পল নেটওয়ার্ক কিভাবে করা যায়, আইপি অ্যাড্রেস সম্পর্কে ধারণা দেওয়া হয়, নেটওয়ার্ক নেটিং কিভাবে করতে হয়, ডিএসসিপি সার্ভার এবং ক্লায়েন্ট, ফায়ারওয়াল, পিপিপি, সিম্পল কিউ, ওয়্যারলেস নেটওয়ার্ক। এটা হচ্ছে এই কোর্সের পার্ট। ঠিক আছে, খুবই বেসিক লেভেলের এটা হচ্ছে এমটিসিএনএ তে থাকে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আমরা এমটিসিআরই নিয়ে যদি বলি, এই কোর্সটার ভিতরে হচ্ছে যারা এমটিসিএনএ করে ফেলেছেন এবং রাউটিং সম্পর্কে শিখতে চান, নিজের নলেজটাকে আরেকটু বাড়াইতে চান, তাদের জন্য। এটাতে মূলত মেইন টপিক হচ্ছে স্ট্যাটিক রাউটিং, রিকার্সিভ রাউটিং, ইসিএমপি, পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেসিং, বিপিএন, বিলেন, কিউ ইন কিউ, ওএসপিএফ, নেইভর, কস্ট, ইন্ট্রোডাকশন টু বিজিপি অ্যান্ড এমপিএলএস। এখানে বিজিপির ডিটেলস থাকে না, শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা থাকে। ঠিক আছে, অন্যান্যগুলোর বেসিক লেভেলটা থাকে, রাউটিং এর বেসিক রাউটিং গুলো এই কোর্সটার ভিতরে থাকে। ঠিক আছে, তো এটা আপনাকে হচ্ছে রাউটিং এর হাতে করে শিখিয়ে দেয়। আগের কোর্সটা রাউটার সম্পর্কে আপনাকে শেখায়, এবং এমটিসিআরই আপনাকে রাউটিং এর হাতে করি করে দেয়। ভালো একটা স্টার্টিং পয়েন্ট এমটিসিআর। এরপর আসেন এমটিসিডাব্লিউ। এটা হচ্ছে যারা ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে কাজ করেন, অ্যাক্সেস পয়েন্ট, মাইক্রোটিকের, বাংলাদেশে মাইক্রোটিকের অ্যাক্সেস পয়েন্ট বা ওয়্যারলেস খুবই কম ইউজ হয়। সো এইটা আমরা একটু কম গুরুত্ব দিয়ে থাকি, কারণ এই কোর্সটা বাংলাদেশে খুব একটা এফেক্টিভ না। ঠিক আছে, তো এরপরে যদি আমরা যাই এমটিসিটি, এটা হচ্ছে যারা স্মল আইএসপি আছে, যাদের ছোট আইএসপি, হটস্পট ম্যানেজার, যারা হচ্ছে হটস্পট করেন, ক্যাম্পাস নেটওয়ার্ক করেন, কর্পোরেট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন, তাদের জন্য এই কোর্সটা। এটাতে কি থাকে? ডিএনএস রিলেটেড পড়ালেখা থাকে, ডিএসসিপি থাকে, অ্যাডভান্স ফায়ারওয়াল থাকে, ডেস্টিনেশন নেট, সোর্স নেট, এবং হচ্ছে আপনার ম্যাঙ্গেল, এরপরে কিউট্রিক, বাস্ট, এইগুলো থাকে। ঠিক আছে, ওয়েব প্রক্সি, এগুলো হচ্ছে এই কোর্সের পার্ট। তো এইখানে অনেক কিছু কর্পোরেটের জন্য, স্মল আইএসপির জন্য শেখানো হয়। এটা অনেক ভালো একটা কোর্স। এরপরে এমপিসিইউএমই, এটা হচ্ছে যারা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হইতে চান, যারা আইএসপি চালান, বড় আইএসপি, সিস্টেম ইন্টিগ্রেটর যারা, এপিআই ডেভেলপার যারা, তাদের জন্য এমটিসিইউএমই। এখানে হোম ইউজার কিভাবে করতে হয়, টানেলিং কিভাবে করতে হয়, মাল্টিলিঙ্ক প্রটোকল কিভাবে করতে হয়, হটস্পট বাইপাস কিভাবে করতে হয়, রেডিয়াস কিভাবে করতে হয়, ইনকামিং প্রটোকলগুলো শেখানো হয়। ঠিক আছে, আইপিসেক শেখানো হয় এই কোর্সের ভিতরে। তো এরপর আসেন এমটিসিআইএনই, যেটার জন্য এমটিসিআরই অবশ্যই করতে হবে। এটা হচ্ছে কি লার্জ লেভেলের হচ্ছে আইএসপির জন্য, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা, রিজিওনাল আইএসপি যারা, যাদের নিজস্ব এএস নাম্বার আছে, অটোনোমাস সিস্টেম নাম্বার আছে, তাদের জন্য হচ্ছে এমটিসিআইএনএ। তো এইখানে মেন টপিকস কি? অটোনোমাস সিস্টেম, বিজিপি, বিজিপির এমটিসিআরিতে বিজিপির বেসিক আলোচনা করা হয়, আর এই কোর্সের ভিতরে বিজিপি হচ্ছে আপনার ফুললি হচ্ছে কমপ্লিট করা হয়, পাথ ভেক্টর করা হয়, আইবিজিপি, ইবিজিপি। এটা মূলত বিজিপি রিলেটেড একটা কোর্স, নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক সিনারিও, মাল্টি হোপ, আইবিজিপি, ইবিজিপি, লুপ ব্যাক, স্ট্যাটিক রাউট, ডাইনামিক রাউট, এবং হচ্ছে আরএসভিএম। তো এইটা করার জন্য অবশ্যই আপনাকে এমটিসিএনএ, এমটিসিআরই করতে হবে। এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের কোর্স, মাইক্রোটি সার্টিফাইড ইন্টার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, যারা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হবে তাদের জন্য। তো এই ছিল আমাদের মাইক্রোটিকের কোর্স, যে আমরা বললাম প্রত্যেকটা কোর্সের আলোচনা।
তো এগুলো আপনি শিখতে পারবেন। এখন আসেন, হোয়াই শুড সো হোয়াট উড উই অফার, আমরা আপনাকে কি অফার করছি? আমরা আপনাকে অফার করছি একটা লার্নিং এনভায়রনমেন্ট, প্রফেশনাল ট্রেনিং, হ্যান্ডস অন ল্যাব, ক্লাস রেকর্ডিং, আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং থাকবে, আপনাদেরকে রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, এবং রিপিট ফ্যাসিলিটি থাকবে। আপনারা এই কোর্সটা একবার করলে 1 বছরের ভিতরে আবার রিপিট করতে পারবেন। এবং জব প্লেসমেন্ট, আমরা এটা গ্যারান্টেড বলতেছি না, জব প্লেসমেন্টটা এটা আমরা বলতেও চাই না, আপনাদেরকে ক্লিয়ার করে নিই। সেটা আমাদের কাছে অনেক সময় মানুষজন লোক চায় জবের জন্য। সো যারা জব আপনারা শেক করতেছেন, আমরা বুঝি যে হ্যাঁ এই লোকটা ভালো শিখছে এবং এই যে একটা জব ব্যবস্থা করা যায়, তাদের জন্য আমরা জব প্লেসমেন্ট করে থাকি। আওয়ার কোর্স আউটলাইন নিয়ে আমি একটু কথা বলি। সেটা উম, একটা মিনিট। এটা আমাদের কোর্স আউটলাইন। আমরা আহ, আপনাদের এই কোর্সটার ভিতরে আপনারা অলরেডি হয়তো অনেকে কোর্স আউটলাইনটা পেয়ে গেছেন, যে এই কোর্সটার ভিতরে কি কি থাকছে। তারপর আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের কোর্স আউটলাইনটা। বেসিক লেসন 1-এ আমাদের যেটা থাকছে, বেসিক নেটওয়ার্কিং অ্যান্ড আইপি অ্যাড্রেস কনসেপ্ট। আমরা বেসিক নেটওয়ার্কিং এবং আইপি অ্যাড্রেস কনসেপ্ট নিয়ে লেসন 1-এ আমরা কথা বলবো। এটা মূলত রাউটার, সুইচ, ওএলটি এগুলো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব, কোনটা কিভাবে কাজ করে, কোনটা আসলে কি মাইক্রোটিক ডিভাইস, কি কি মাইক্রোটিক ডিভাইস আছে, এবং আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি, প্রাইভেট আইপি, এবং IPv4 এবং IPv6 এর মধ্যেকার পার্থক্য, এবং এদের অ্যাড্রেস সাবনেটিংটা আমরা শিখবো। ঠিক আছে, রেঞ্জগুলো আমরা শিখবো IPv4 এবং IPv6 এর। হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দিব। উইনবক্স, CLI এবং ওয়েবপিক কিভাবে ইউজ করতে হয় এগুলো আমরা শিখবো লেসন 2-তে। রাউটার কিভাবে আপগ্রেড করতে হয় এগুলো আমরা শিখবো। মাইক্রোটিক কিভাবে ইনস্টল করবেন আপনি নেট ইনস্টলের মাধ্যমে। লাইসেন্স লেভেল স্টাডি, আমরা আজকে লাইসেন্স নিয়ে নিয়ে কথা বলেছি, এটা নিয়ে আমরা আরো ডিটেলস লাইসেন্স নিয়ে কথা বলবো আমাদের ক্লাসে। কিভাবে আপনি ওয়েন কনফিগার করতে পারেন। ওয়েন মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এবং ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়েন সবসময় আপনার আপ স্ট্রিম সাইড। তো কিভাবে আপনি আপনার আইএসপি আপনাকে স্ট্যাটিক আইপি, সাবনেট মাস্ক এবং গেটওয়ে বলে দিলে আপনি কিভাবে ওয়েন কনফিগার করবেন। আইএসপি থেকে কিভাবে ডিএসসিপি, ডাইনামিক হোস্ট কন্ট্রোলের মাধ্যমে আপনি ইন্টারনেট পাবেন। পিপিপিওই, ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিভাবে ওয়েন কনফিগার করবেন। ডিএসসিপির মাধ্যমে কিভাবে ইন্টারনেট কানেকশন প্রদান করবেন ক্লায়েন্টকে। পিপিপিওই এর মাধ্যমে কিভাবে হোম ইউজার কানেকশন দিবেন, এবং স্ট্যাটিক আইপির মাধ্যমে কিভাবে ইউজারদেরকে কর্পোরেট ইউজারদেরকে কানেকশন দিবেন। ব্যান্ডউইথ কিভাবে করবেন, ডাটার পরিমাণ কিভাবে নির্ধারণ করে দিবেন, যে কোন ইউজার কি পরিমাণ ইউজারটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি, এগুলো আমরা শিখবো। এরপর আইএসপি কর্পোরেট ব্যান্ডউইথ সিকিউ কিভাবে কনফিগার করতে হয়। ডে নাইট প্যাকেজ, আপনারা হয়তো বিভিন্ন আইএসপি তে দেখে থাকবেন যে ডে নাইট প্যাকেজ আছে, রাত্রে এক ধরনের স্পিড, দিনে এক ধরনের স্পিড। এই ধরনের ডে নাইট প্যাকেজ কিভাবে করতে হয়। কিভাবে শেয়ার্ড এবং ডেডিকেটেড ব্যান্ডউইথ কিভাবে প্রদান করতে হয় কাস্টমারদেরকে। কর্পোরেট সাধারণত ডেডিকেটেড হয়, হোম ইউজার সাধারণত শেয়ার্ড হয়, তাই না? তো এই ধরনের শেয়ার্ড এবং ডেডিকেটেড ব্যান্ডউইথ কিভাবে দিতে হয়। কোনো একটা ভিআইপি কাস্টমারকে কিভাবে প্রায়োরিটি দিবেন, যাতে অন্য সবাই যাই হোক না কেন ওই কাস্টমার যাতে কোনোভাবে স্লো না হয়, প্রায়োরিটি কিভাবে দিবেন। এরপর ম্যাক অ্যাড্রেস বাইন্ড কিভাবে করবেন। ম্যাক অ্যাড্রেস বাইন্ড করে দিলে তখন কি হয়, অনেক সময় আমরা একটা কাস্টমার অন্য একজন ওই ইউজারটা ইউজ করে, কারণ সে ধরেন অফ করে চলে গেছে, আরেকজন এটা এসে ইউজ করতেছে। তো এটা যদি আমরা ম্যাক বাইন্ড করে দিই তখন কিন্তু এই কাজটা করতে পারে না। ঠিক আছে, ম্যাক বাইন্ড কিভাবে করতে হয়। মাইক্রোটিকের বিলেন, ব্রিজ এবং বন্ডিং। ব্রিজ কিভাবে করবেন, বন্ডিং কিভাবে করবেন, এনটিপি ক্লায়েন্ট সার্ভার বিলেন কিভাবে করবেন, এগুলো আমরা লেসন 5-এ শিখবো। তো ইন ডিটেলস আমি এখন কোনোটাই নিয়ে কথা বলতেছি না, কারণ আমরা ইন ডিটেলস এগুলো ক্লাসে শিখবো। ফেসবুক, এরপর ইউটিউব, ভিডিআইএক্স, এই ব্যান্ডউইথ গুলোকে ইন্টারনেট থেকে কিভাবে আলাদা করবেন। আমরা জানি যে ইন্টারনেট বলতে
ট্রাফিক কিন্তু আলাদা আলাদা। ইউটিউব আর ইন্টারনেট ট্রাফিক এক না, ফেসবুকের ট্রাফিক কিন্তু এক না, বিডিএক্স এর ট্রাফিক কিন্তু এক না, সবগুলো আলাদা আলাদা ট্রাফিক। তো কিভাবে এই আলাদা আলাদা ট্রাফিকগুলো আপনি নিবেন এবং কিভাবে আলাদা আলাদা ট্রাফিকগুলো সেল করবেন, এই জিনিসটা কিন্তু আমরা লেসন 6 এসে শিখব। এরপর আসলে রাউটিং কিভাবে করা যায়, আমরা স্ট্যাটিক রাউটিং, এরপর হচ্ছে ওএসপিএফ, হ্যাঁ, ওপেন শর্টেড পাথ ফার্স্ট, এবং হচ্ছে সিম্পল এবং মাল্টি হোপ কনসেপ্ট, সিঙ্গেল এবং মাল্টি এরিয়া কনসেপ্ট, এবং হচ্ছে ইবিজিপি কিভাবে করতে হয়, আইবিজিপি কিভাবে করতে হয়। সাধারণত আমরা যখন দুইটা আলাদা এএস এর সাথে হচ্ছে আমরা রাউটিং করি তখন ইবিজিপি ইউজ করি, ঠিক আছে। রাউটার ফিল্টার কিভাবে করবেন, রাউটিং ফিল্টারগুলা, যে আপনার বিজেপি দিয়ে কোন প্রিফিক্সগুলা হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করবেন, কোনগুলো করবেন না, এই ধরনের ফিল্টার কিভাবে করবেন। রাউটার ওএস ভার্সন 7-এ ওএসপিএফ কিভাবে করতে হয়, রাউটার ওএস ভার্সন 7-এ বিজেপি কিভাবে করতে হয়, আমরা এই কনফিগারেশন গুলো করব। এরপর হচ্ছে বিজেপি রাউটার ফিল্টার কিভাবে করতে হয়, প্রক্সি কিভাবে কনফিগার করতে হয়। এরপর হচ্ছে ওয়েবসাইট ফিল্টার কিভাবে করবেন, যে আপনার এখানে ফেসবুক চলবে কিনা, আপনার অফিসে ইউটিউব চলবে কিনা, এই যেরকম আরো অনেক সাইট আছে যেগুলো আমরা বন্ধ করে রাখি, তাই না? তো ওই সাইটগুলো কিভাবে আপনি ফিল্টার করে বন্ধ করে রাখবেন, এগুলো আমরা শিখবো। ভাইরাস পোর্ট নিয়ে আমরা হচ্ছে কিভাবে ব্লক করতে হয় সেগুলো শিখবো। ল্যাপটপ নেটিং কিভাবে, স্ক্রিনটা শেয়ার করলে ভালো হয়। সরি, স্ক্রিনটা শেয়ার করলে ভালো হয়, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না ল্যাপটপের। দেখা তো স্ক্রিন শেয়ার, যাচ্ছে। না, দেখা স্ক্রিন, যাচ্ছে তো ভাইয়া। আই হোপ স্ক্রিন ঠিক আছেন তো? স্ক্রিন তো আমি আমি শেয়ার পাচ্ছি। করা ছিল। জি, শেয়ার করাই আছে। ওকে, ফুড ফরওয়ার্ডিং কিভাবে করতে হয়, নেটিং কিভাবে করতে হয়, ফুড ফরওয়ার্ডিং ওই যে উনি একদম বলছিল যে সিসিটিভি ক্যামেরা আমরা বাইরে থেকে যাতে লোকাল আইপির উপর দিয়ে ফুড ফরওয়ার্ডিং করে চালাইতে পারি, সেগুলো আমরা শিখবো, ঠিক আছে। এবং একটা লোকাল আইপি একটা কিভাবে পাবলিক আইপির সাথে ফুড ফরওয়ার্ডিং করা যায়, নেটিং কিভাবে করা যায়, এটা আমরা শিখবো। প্যাকেট মার্ক কিভাবে করবেন, ক্লায়েন্ট ব্রাউজিং হিস্টোরি কিভাবে চেক করবেন যে কোন ক্লায়েন্ট কিভাবে চালাচ্ছে কি চালাচ্ছে, কানেকশন ট্র্যাকিং, এবং হচ্ছে লেয়ার 7 প্রোটোকল কিভাবে ব্যবহার করতে হয়, অ্যাড্রেস লিস্ট কিভাবে ইউজ করতে হয়, হাই ব্যান্ডউইথ আর সার্টেন হোস্ট আইপি কিভাবে দেখতে হয়, যে কোনো একটা ইউজার হুট করে অনেক বেশি ব্যান্ডউইথ ইউজ করতেছে, সে কোন জায়গায় ইউজ করতেছে, এগুলো আমরা দেখবো। পিং পিং কিভাবে হচ্ছে আপনি ব্যান্ডউইথটাকে পিং এর উপর লিমিট করতে পারেন, বা পিং এর উপরে কিভাবে ব্যান্ডউইথটাকে আনলিমিটেড করে দিতে পারেন, এগুলো আমরা শিখবো। এরপর আসে লিঙ্ক রিডান্ডেন্সি, যে আপনার একটা লিঙ্ক ডাউন হয়ে গেলে অন্য লিঙ্ক দিয়ে কিভাবে ব্যান্ডউইথটা চলে যাবে। অনেক সময় হয় কি, একটা লিঙ্ক থাকলে লিঙ্কটা কাটা পড়ে, কাটা পড়লে আপনার কিন্তু পুরো আইএসপি ডাউন হয়ে যায়। তো কিভাবে রিডান্ডেন্ট লিঙ্ক ইউজ করা যায়, যে ব্যাকআপ হিসেবে একটা ডাউন হবে আর একটা দিয়ে চলবে, এটাকে আমরা লোড ব্যালেন্সিং কিভাবে করেন, ফেল ওভার কনসেপ্ট, এবং হচ্ছে ফেল ওভার এসটিপি কিভাবে করতে হয়, ফেল ওভার ওএসপিএফ এর উপরে কিভাবে করতে হয়, এগুলো আমরা শিখবো। হ্যাঁ, লোড ব্যালেন্সিং ফেল ওভার উইথ বিজিপি দিয়ে ফেল ওভার কিভাবে করা যায়, লোড ব্যালেন্স উইথ আদার মেকানিজম আমরা শিখবো, ব্যান্ডউইথ মার্জ এবং ডিফারেন্টলি দুইটা কোম্পানি থেকে ব্যান্ডউইথ নিলেন, সেই ব্যান্ডউইথটাকে মার্জ করে আপনারা আহ, হচ্ছে আপনারা লোড ব্যালেন্স করবেন, সেটা কিভাবে করতে হয় আমরা শিখবো। পিপিপিওই হোম ইউজারের ক্ষেত্রে কিভাবে আইপি পুল তৈরি করবেন, পিপিপিওই সার্ভার কিভাবে তৈরি করবেন, এবং হচ্ছে প্যাকেজ কিভাবে তৈরি করবেন বিভিন্ন কাস্টমারের জন্য, বিভিন্ন রকমের প্যাকেজ, 5 MB, 10 MB, 500 টাকা, 1000 টাকা, হ্যাঁ। এরপর হচ্ছে ক্লায়েন্টদেরকে ইউজার নেম কিভাবে তৈরি করে দিবেন, ম্যাক অ্যাড্রেস রেস্ট্রিকশন কিভাবে করবেন, এবং হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস কিভাবে এনশিওর করবেন, এবং বিলিং সিস্টেম কিভাবে ম্যানেজ করতে পারেন। আমরা রেডিয়াসের কথা বলতেছি, রেডিয়াসের মাধ্যমে কিভাবে হচ্ছে আপনি ইন্টারনেট কানেকশন দিতে পারেন, আমরা সেখানে শিখবো। হটস্পট শিখবো, হটস্পটের মাধ্যমে কিভাবে ইউজার তৈরি করা যায় সেগুলো আমরা শিখবো, এবং রেডিয়াসের মাধ্যমে কিভাবে হটস্পট ইউজার দেওয়া যায় সেটাও আমরা দেখবো। বিপিএন কনফিগারেশন করা শিখবো, যে আপনার একটা অফিস আছে আপনার গাজীপুরে, আরেকটা অফিস আছে বনানীতে, এই দুইটার লোকাল নেটওয়ার্কটাকে কিভাবে বিপিএন এর মাধ্যমে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে, এগুলো আমরা শিখবো। সাইট বিপিএন, সাইট টু সাইট, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট হচ্ছে আমরা বিপিএন শিখবো। টানেলিং শিখবো, এরপর হচ্ছে টানেলিং এর ভিতরে আমরা সাধারণত ইউআইপি টানেলিং, জিআরই টানেলিং, আইপিএপি টানেলিং, হ্যাঁ, এগুলো শিখবো। এবং L2TP কনফিগার কিভাবে করবেন বিপিএন এর, পিপিটিপি, L2TP, এসএসটিপি, এগুলো হচ্ছে আমরা শিখবো। লেসন 12-এ আমরা হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, রেডিও লিঙ্ক, মাল্টি পয়েন্ট, অপটিক্যাল কানেক্টিভিটি, এগুলো আমরা শিখে নিব। তো এখানে মূলত এফটিটিএস টেকনোলজি হচ্ছে আপনার ফাইবার টু দা হোম, যেটা আমাদের মূলত ওএলটি এর পার্টগুলো চলে আসবে, ঠিক আছে। জিপন ইপন সম্পর্কে, জিপন কিভাবে কাজ করে, ইপন কিভাবে কাজ করে, এবং কোনটা কখন ইউজ করবেন, অপটিক্যাল পাওয়ার বাজেট কিভাবে করবেন। আমরা ম্যাক্সিমাম সময় এই পাওয়ার বাজেটিং এ ভুল করে থাকি, তো এই পাওয়ার বাজেটটা কিভাবে করা যায়, স্প্লিটিং এ আমরা ভুল করি।
স্প্লিটার গুলো যে আমরা বসাই সেখানে আমরা স্প্লিটিং এ ভুল করে ফেলি। তো সঠিক স্প্লিটিং টেকনোলজিটা কি এটা আমরা এখানে শিখবো, ঠিক আছে? এরপরে আসেন ওএলটি বেসিক কনফিগারেশন, অনু কিভাবে ম্যানুয়াল অথেন্টিকেট করা যায়, ওএলটিতে কিভাবে বিলেন করা যায়, পোর্ট বিলেন বলেন অথবা হচ্ছে অনু বিলেন বলেন, ওএলটি কিভাবে হচ্ছে আপনি রিমোট ম্যানেজমেন্ট করবেন, অনু কিভাবে অটো কনফিগারেশন করবেন, এইগুলো আমরা শিখে ফেলবো। আপগ্রেড হচ্ছে কিভাবে করবেন, আহ, আপনার পাওয়ার বাজেট, পন এবং অনুর পাওয়ার কিভাবে চেক করবেন, পাওয়ার কত পাচ্ছে একটা অনু থেকে, একটা পন থেকে কি পরিমাণ পাওয়ার এখন বেরোচ্ছে। তো এগুলো আমরা এই অধ্যায়ে আমরা শিখবো। এবং হচ্ছে মাইক্রোটিকের কিছু আদার্স কনফিগারেশন দেখবো, যেমন লগ সার্ভার কনফিগার, গ্রাফ কিভাবে করতে হয়, ইমেল ব্যাকআপ কিভাবে নিবেন, রাউটিং ব্যাকআপ থেকে কিভাবে আবার রিস্টোর করবেন, এরপর হচ্ছে রিয়েল আইপি কিভাবে ব্ল্যাকলিস্ট করবেন, কিভাবে কোনো আইপির জন্য কোনো ওয়েবসাইট বন্ধ করবেন, শুধুমাত্র অমুক ইউজার অমুক ওয়েবসাইট চালাইতে পারবে না, এটা কিভাবে করবেন। তো এগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ে কমপ্লিট হয়ে যাবে। এরপরে সিসকো ম্যানেজেবল সুইচের যে পার্টগুলো আছে, কিভাবে একটা সিসকো ম্যানেজেবল সুইচ আপনি অ্যাক্সেস করবেন কনসোল কেবল দিয়ে, এবং এটা পাসওয়ার্ড কিভাবে সেট করবেন, পাসওয়ার্ড কিভাবে রিকভার করবেন, ম্যানেজেবল সুইচগুলো কিভাবে ভিলেন করবেন, এবং ট্রাঙ্ক পোর্ট কি, অ্যাক্সেস পোর্ট কি, এগুলো কিভাবে কনফিগার করা যায়। এরপর হচ্ছে বিলেন অ্যাড্রেস কিভাবে করবেন, এবং প্রত্যেকটা পোর্টে কিভাবে আপনি বিলেনগুলোকে ট্যাগিং করে দিবেন। সিসকো সুইচ আইপি গেটওয়ে কিভাবে কনফিগার করা যায়, এবং আপনি কিভাবে এটাকে পুরোপুরি ফ্যাক্টরি রিসেট করতে পারেন। এরপরে সুইচ ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে সেট করবেন, এবং পোর্ট পোর্ট ডেস্টিনেশন অ্যাড কিভাবে, ডেসক্রিপশন কিভাবে অ্যাড করবেন, যে এই পোর্টটা কার জন্য ইউজ হচ্ছে এটা কিভাবে ডেসক্রিপশন অ্যাড করা যায়। তো এগুলো হচ্ছে আমরা সিসকোর জন্য আমরা ম্যানেজেবল সুইচের যেগুলো আপনি রেগুলার বেসিসে আপনাকে এই কাজগুলো করতে হবে, সেগুলো আমরা আমাদের এই সিসকোর পার্টে নিয়ে আসছি। তো আমাদের ওভারঅল কোর্সের আউটলাইন হচ্ছে এটা, এবং আপনাদের আশা করি সবাইকে আউটলাইনটা শেয়ার করা হয়েছে। যদি কেউ না পেয়ে থাকেন বলবেন, আমরা আউটলাইনটা শেয়ার করে দিব। তো এই পর্যায়ে আমরা হচ্ছে চলে যাব আমাদের কিউএ তে, কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশনে। যদি আপনাদের কারো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আমরা হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করবো। স্যার, আমি জি কোশ্চেন করতে যাওয়ার আগে আমি একটু ডিসকাশন করতে চাচ্ছিলাম আমাদের কোর্সের ফ্যাসিলিটিস এবং কোর্স ফি গুলো নিয়ে, তাহলে আশা করি ওনারা পুরোটাই একদম একেবারে ক্লিয়ার হয়ে যেতে পারবে। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। স্যার, কাইন্ডলি যদি একটু আমাকে স্ক্রিনটা শেয়ার করার সুযোগ দিতেন। একটু রাখবো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আহ, আমি আপনাদের সঙ্গে যে যতক্ষণ কথা বলবো, সো আমি আপনাদের কাছে বেশি সময় দিব না, জাস্ট 5 মিনিটের মতো সময় নিব। তো 5 মিনিট সময়ের মধ্যে যারা আপনারা এখনো রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি বা করতে পারেনি, আপনাদের চ্যাট বক্সে দেখুন আমি একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়ে রেখেছি। কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দেন, তাহলে আমাদের আপনাদের সঙ্গে যোগাযোগ করাটা ইজি হয়ে যাবে। তো আমি মূলত এখন আপনাদের সঙ্গে ডিসকাস করব যে আমাদের ক্লাসটা মূলত কতদিনের এবং কিভাবে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং কি কি পেতে পারেন আমাদের কাছ থেকে। স্যার অলরেডি আপনাদের সঙ্গে আমাদের কোর্স আউটলাইনটি নিয়ে ডিসকাশন করে দিয়েছে, যেটা হচ্ছে আমাদের একটা আইসপি সেক্টরের জন্য এনাফ একটা কোর্স আউটলাইন বাংলাদেশের পার্সপেক্টিভে। আর সেটা আপনারা যারা বিজনেস করেন অথবা আইএসপি তে জব করেন অথবা কর্পোরেট নেটওয়ার্ক, যে সেক্টরে আপনারা থাকেন না কেন, সকলের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে যদি আপনারা প্রপারলি আমাদের কোর্স আউটলাইনটা কমপ্লিট করতে পারেন। তো এখন আসি মূলত টোটাল আপনাদের ক্লাস অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 20 থেকে 22টার মতো আপনাদের লাইভ ক্লাস নেওয়া হবে, এবং এর এগেনস্টে যদি কোনো ধরনের কোনো ডকুমেন্টেশন প্রয়োজন হয় সেই ডকুমেন্টেশন ফাইলগুলো স্যার আপনাদেরকে প্রোভাইড করে দিবেন। আচ্ছা, এখন যে কোশ্চেনটা আমাদের কাছে হর হামেশায় আসে যে আপনারা কোর্স শেষে আমাদের সঙ্গে কিভাবে সাপোর্ট দিবেন বা আমরা কিভাবে আপনাদের সহযোগিতা পেতে পারি। তো এই বিষয়টা যদি আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের কোর্সটিতে যুক্ত হন, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা আহ আপনাদের উপর একটা দায়িত্ব বলেন বা আপনাদেরকে শেখানো বা কাজে সহযোগিতা বলেন, আপনি যেটাই বলতে বলেন না কেন, সেখান থেকে আমরা আপনাদের জন্য একটা ফ্যাসিলিটিস রেখেছি, সেটা হচ্ছে লাইফ টাইম সাপোর্ট। এখন লাইফ টাইম সাপোর্টটা আপনি কোথা থেকে পেতে পারেন, তো সেটা যদি আপনি আমাদের কাছে জানতে চান, তো আমি আপনাকে বলতে পারি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, মাইক্রোটিক ওএলটির একটা সাপোর্ট গ্রুপ, যেটা আমরা কোর্স শেষে আপনাদেরকে এই সাপোর্ট গ্রুপটাতে যুক্ত করে থাকি।
তো এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো প্রবলেমের জন্য নক করতে পারেন, এখান থেকে আমরা আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করব। এবং আমাদের কাছে কোনো ধরনের কোনো জবের রেফারেন্স থেকে থাকলে সেই জব রেফারেন্স গুলো আমরা আপনাদের এই গ্রুপটার মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করে দিব। এখানে আমি ছোট্ট একটা সুন্দর রিভিউ যদি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? এই ভাইয়াটা আমাদের ক্লাসে যখন যুক্ত হয়েছিলেন তখন উনি খুব মানে ইয়া ছিলেন যে অ্যাকচুয়ালি আমরা শিখাবো না, ফেক কোম্পানি, এরকম একটা ওনার ভিতর দ্বিধাদ্বন্দ্ব ছিল। দেন হঠাৎ করে আমি গত কালকে আর কি দেখি উনি এই টাইপের একটা আমাদেরকে নোটিফিকেশন দিয়েছে, যেটা আমার জন্য খুবই আশ্চর্যজনক মনে হলেও মানে খুবই ভালো লেগেছে যে আসলে এইভাবে কেউ আমাদেরকে স্যার বলতে পারে। যাই হোক, তো এটা পরবর্তী বিষয়। যারা আপনারা আমাদের এখান থেকে সাপোর্ট নিতে চান, পরবর্তী সময় কোর্স শেষে আমরা এইভাবে আপনাদেরকে এই গ্রুপটার মাধ্যমে যুক্ত করে নিব, এখান থেকে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। ওকে, এখন লেটস সি, এখন আমাদের যে 1 বছরের একটা আপনাদের কোর্সের রিপিট ফ্যাসিলিটিস আছে, যেটা মূলত আপনারা আমাদের কোর্সটা কমপ্লিট করলেন, আইদার আপনাদের মনে হচ্ছে যে আপনাদের আরো একবার আপনাদের কোর্সটি করা প্রয়োজন, আপনার কোথাও কোথাও ল্যাগিংসি রয়ে গেছে বা সামহাও প্রপারলি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেনি, ভিডিও রেকর্ড গুলো জাস্ট দেখেছেন, তো সেক্ষেত্রে আপনার 1 বছরের মধ্যে উইদাউট পেমেন্টে আমাদের কোর্সটি রিপিট করতে পারবেন। এবং আপনারা যারা আমাদের ক্লাসে জয়েন করবেন সবাইকে আমরা একটা গুগল ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিব, প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। এবং যদি প্রয়োজন হয় আমরা আমাদের প্রিভিয়াস কিছু ক্লাসের প্রি রেকর্ডেড ভিডিও আপনাদেরকে আগে থেকে প্রোভাইড করে রাখবো। ক্লাসটা মূলত এখানে আমার অ্যাকচুয়ালি এডিট করা হয়নি, ক্লাসটা মূলত এখন শুরু হবে 3 জানুয়ারি থেকে। দেন অনলাইন এবং অফলাইন দুটোই আপনাদের 3 তারিখ থেকে শুরু হবে। আর এখানে শুক্র শনি এবং রবি মঙ্গল অনলাইনে যারা করবেন এই দুটো স্লট আছে, রাত 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে। আর মোস্ট অফ ইম্পর্টেন্ট যেটা, যারা অফলাইনে আসবেন তাদের জন্য মূলত আমরা এখন একটা স্পেশাল ব্যাচ রেখেছি, সেটা হচ্ছে জাস্ট অনলি শুক্রবার ক্লাস হবে বিকেল 5টা থেকে রাত 8টা কি 8:30 পর্যন্ত। আপনাদের প্রতি 3 থেকে 3.5 ঘন্টার এক একটা ডিউরেশনে আপনাদের ক্লাসগুলো হবে, সপ্তাহে একটা করে আপনাদের ক্লাস হবে। ওর শেষে অবভিয়াসলি সার্টিফিকেট আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এছাড়া আপনারা যারা ভেন্ডর এক্সাম দিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা ভেন্ডর এক্সামও নিয়ে থাকি। কোর্স ফির বিষয়টাতে আসি। যেহেতু বছর শেষ এবং এই বছর এটাই আমাদের একটা লাস্ট সেমিনার এই কোর্সের থ্রোতে, এবং যেহেতু আমরা একটা নতুন কোর্স মডিউল থ্রো করেছি, সেই পার্সপেক্টিভে আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট যাবে। আর এবং আরো একটা পারপাস আছে, সেটা হচ্ছে ফ্ল্যাশ এটি লিমিটেডে 50তম ব্যাচ পূর্তি উপলক্ষে আপনার একটা অনলাইনে সেই ডিসকাউন্টটা পাবেন। আমাদের মূলত ডিসকাউন্ট দিয়ে এই কোর্স ফিটি রাখা হয়েছে। অনলাইন ফি যারা 4,000 টাকা দেখতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা 500 টাকা ডিসকাউন্ট পাবেন। এটা যদি চাইলে আপনারা একবারও পেমেন্ট করতে পারেন অথবা চাইলে দুটা ইনস্টলমেন্টেও করতে পারেন। তবে এখানে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে 500 টাকা, এই স্পেশাল ডিসকাউন্টটা আপনারা পাবেন। আর অফলাইনের ক্ষেত্রে অলরেডি আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, এখানে 50% ডিসকাউন্ট দিয়ে আপনাদের 5,000 টাকা কোর্স ফি রাখা হয়েছে। এটা আপনারা চাইলে দুটো ইনস্টলমেন্টও পেমেন্ট করতে পারেন। এবং আপনারা যারা ওয়ান টাইম পেমেন্ট করবেন সেক্ষেত্রে আমরা একটা স্পেশাল অফার দিব, 500 টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিব। দ্যাটস মিনস 4500 টাকায় আপনারা আমাদের এই কোর্সটিতে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। এবং অফলাইনে যারা আসবেন তাদের জন্য আমরা ফিজিক্যাল রাউটারের ব্যবস্থা করেছি, তাদেরকে আমরা গ্রুপিং করে অথবা পার্সোনালি রাউটার দিয়ে প্রয়োজনীয় জিনিস সঙ্গ দিয়ে আমরা আপনাদের প্র্যাকটিস গুলো করাবো। আপনাদের যা যা কোশ্চেন গুলো আছে আপনারা চাইলে আমাদের কোশ্চেন গুলো করতে পারেন। এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে আপনারা যারা পেমেন্ট সিস্টেম সম্পর্কে জানতে চান তাদের জন্য মূলত আমি এই বিষয়টা ক্লিয়ার করছি। আমাদের ব্যাংক পেমেন্ট, মার্চেন্ট এবং পার্সোনাল বিকাশ রকেট নগদ পেমেন্ট আছে। যারা হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হতে চান তারা আমাদের এই পেমেন্ট মেথড গুলোর মাধ্যমে পেমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের কিন্তু হচ্ছে অলরেডি অ্যাডমিশনটা শুরু হয়ে গিয়েছে, আজকে দুপুর থেকে ওপেন হয়েছে। তো আপনারা যারা এখন রেজিস্ট্রেশন করে অ্যাডমিশনটি কনফার্ম করতে চাচ্ছেন আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটি কনফার্ম করে নিতে পারেন। আর যারা আমাদের অফলাইনে আসবেন বা অনলাইনে যারা অ্যাডমিশন নেওয়ার জন্য আসতে চাচ্ছেন, আমাদের অফিস লোকেশনটা তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি সহজভাবে। এটা হচ্ছে বর্তমানে মেট্রো রেল যে হয়েছে কারণ ওয়েস্ট কারণ বাজার এর পশ্চিম সাইডে যে লিফটের সঙ্গের গলিটাই এখানে একটা প্রিন্স রেস্তোরাঁ আছে, প্রিন্স রেস্তোরাঁ 4 তলায় আমাদের অফিস। যদি আপনি এটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ডিং এর নাম্বার হচ্ছে 21/B আলম মেনশন।
তো আমরা এখন আপনাদের কাছে কোশ্চেন গুলো নিতে চাচ্ছিলাম, কাইন্ডলি একটু আপনারা আপনাদের কোশ্চেন গুলো করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেনি, কাইন্ডলি একটু কষ্ট করে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। জি, আমি জানতে চাচ্ছিলাম, হ্যাঁ, স্যারের কাছে, সেটা হচ্ছে আমরা যারা, আমি বিশেষত আমি হচ্ছে হলো অনলাইনে কোর্সটা করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার পিসিটাতে যে ওএস দেওয়ার পরে, মাইক্রোটিকের ওএস দেওয়ার পরে আমি যদি, যখন আমি এই করব, লাইসেন্স কিটা ইউজ করব, সেটা লাইসেন্স লেভেল 1 থাকবে, তো 1 দিয়ে তো আমি লিমিটেশন কাজ করতে পারবো, সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, আমি আপনার কোশ্চেন বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আপনি জি, হ্যাঁ। আপনার যে ল্যাবটা, আপনার পিসিতে আসলে মাইক্রোটিক ইনস্টল করা লাগবে না। তাহলে আপনি কিভাবে করবেন? সেটা হচ্ছে আমাদের একটা ল্যাব সেট আপ হবে, ঠিক আছে? আমাদের জি, জি। কম্পিউটার যেটা আছে সেটাই থাকবে। আমরা সেখানে হচ্ছে আমি ইভিএনজি ইউজ করি। সেখানে আমরা একটা ভার্চুয়াল ল্যাব সেট আপ করবো। সেটার মধ্যে হচ্ছে হুম, হুম। আপনার আমরা মাইক্রোটিকের যে ল্যাবটা হবে সেটা সেট আপ করে দিব। আর তার জন্য কোনো লাইসেন্স লাগে না, ঠিক আছে? বাট ল্যাবে কোনো আচ্ছা, লাইসেন্স আচ্ছা। প্রয়োজন নেই। আপনি সমস্ত কাজ আনলিমিটেড করতে পারবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে এই সিসকোর ম্যানেজেবল যে, এই সিসকো সুইচ, হ্যাঁ। ম্যানেজেবল এর যে পার্টটা, সেটাতে এই সিসকোর কি কোনো আইসো ফাইল দিবেন? এই কত, সেটা কত আইসো থাকবে? হ্যাঁ, আমরা সিসকোর আইএসও ফাইল দিব সুইচের জন্য। অথবা হচ্ছে আমরা যে সিসকো প্যাকেট টেচারটা আছে, ঠিক জি, আছে, জি, হ্যাঁ। সিসকো প্যাকেট হুম, হুম। টেচার দিয়ে আমরা করাই দিব। তো সিসকো প্যাকেট ট্রেসার, হ্যাঁ, আমার যেমন এই যে এই আছে, আমার পিসিতে আর একটা সফটওয়্যার সেট আপ করা আছে, সিসিএনএ করেছিলাম, তো সেইখানে সিসকোর এই সুইচের আইসোটা লাগে, তো ওইটা হলে ভালো হয়। তো সেক্ষেত্রে বুঝতে সিসকোর পারছি, হ্যাঁ, অনেক আইএসও আছে, আমার সমস্যা নেই, ওগুলো পেয়ে যাবেন। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, ঠিক আছে। জি ভাই। হ্যালো। ইসলাম জি, আসসালামু বলুন। আলাইকুম, আমি হুমায়ুন বলছিলাম। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। জি, জি ভাই, একজন আমি একজন করে বলি, একজন একজন করে বলি। হ্যালো। জি, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি হুমায়ুন ভাই। জি ভাই, আমি জানতে চাচ্ছি আমাদের কোর্সটা কমপ্লিট করার পর আমাদের যে একটা সার্টিফিকেট দিবেন, সেইটা অ্যাকচুয়ালি না, নেমটা কি হবে অ্যাকচুয়ালি? আপনার কি তিনটা মিলে হবে না যে কোনো একটা? এর তিনটা মিলে হবে: মাইক্রোটিক, ওএলটি, এবং হচ্ছে সিসকো ম্যানেজেবল সুইচ। সাপ্তাহিক কি 4 দিন, অনলাইনে ক্লাস কি 4 দিন, না সপ্তাহে 2 দিন যে কোনো দুইটা আমি বেস হবে। যে শুক্র, শুক্র শনি, আর হচ্ছে সোম বুধ। যে কোনো একটা বেসে আপনি এনরোল করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আচ্ছা, অনলাইনের ক্ষেত্রে ওইটা ওএলটি প্র্যাকটিস কিভাবে হবে? আচ্ছা, ওএলটি প্র্যাকটিসের জন্য আমরা হচ্ছে মূলত এটার ফিজিক্যালি আমরা ওএলটি নিয়ে আসবো এই কোর্সটার জন্য। সেই ওএলটিটাতে আমরা হচ্ছে আপনাদেরকে এই কাজগুলো করে দেখাবো, এবং আপনাদেরকে হচ্ছে টোটাল বিষয়টা প্র্যাকটিস করার একটা এনভায়রনমেন্ট দিব আর কি, অ্যাক্সেস দিয়ে। আমরা যারা অনলাইনে করতে যাচ্ছি। হুম হুম, তাদেরকে আমরা অনলাইনে অ্যাক্সেস করে এটা প্র্যাকটিস করার একটা স্কোপ দিব। ঠিক আছে, ধরুন আমি আপনাকে ওএলটিটা কানেক্ট করে আমি আপনাকে এনিডেক্স দিলাম, জি, আপনি হচ্ছে বুঝতে ওএলটিটা পারছি। প্র্যাকটিস আচ্ছা, করলেন। থ্যাংক ইউ। হুম জি, আমি বলতে চাচ্ছিলাম হইলো যে হুম আমার তো এত মানে বিস্তার দরকার নাই, বা আমি কোনো আইএসপি বিজনেস করতে চাইতেছি না, বা আমার এরকম নেটওয়ার্ক ম্যানেজারও কোনো ইস্যু নাই। হুম হুম। আমার জাস্ট হলো গিয়ে দরকার যে পোর্ট ফরওয়ার্ড করা, এইটাই। তো আমার জন্য আচ্ছা, কি এত লং একটা কোর্স বা আপনার এরকম? আপনার নলেজ যদি রাখতে হয়, আপনাকে আসলে ডিপ নলেজই রাখতে হবে। শুধুমাত্র একটা পোর্ট ফরওয়ার্ডিং দেখাই দিলে আপনি আরো অনেক কিছু বুঝতেই পারবেন না যে কি হইতেছে। আইপি জিনিসটা না বুঝলে আপনি আইপির উপরে পোর্ট ফরওয়ার্ডিং কিভাবে করবেন, তাই না? যে আইপি আপনার শিখতে কথা হবে। ঠিক আছে, আমি বলি, আমার মাইক্রোটেকের তো অনেক ফিচার আছে, অনেক অপশন আছে নিজের মতো। ধরতে গেলে একটা সার্ভার রেডি করা যায়, তো এখন আমার তো আর এত দূর দরকার না, বা আমি যে সেক্টরে আছি, আমার সেক্টরে এত আপনি ইউজও নাই। কিসে যাক আছেন আপনি? আমি আছি হলো গিয়ে আপনার এখানে সিসিটিভি মেনটেনেন্সে প্লাস ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আচ্ছা, এখন আপনি কি সারা জীবন সিসিটিভি মেনটেনেন্সেই থাকবেন, না এর চাইতে আপডেট হবেন? আমি তো এখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমার এখন আচ্ছা আচ্ছা। এই নেটওয়ার্কিং সেক্টরে আমার ওইভাবে ইন্টারফেয়ার হ্যাঁ, করাটা, মানে আমার এখন মনে হয় না ধরেন আমার আমি আপনাকে প্রফেশনে বলি আছে। যে আপনার কাছে কি মাইক্রোটিকের ফুল পারমিশন আছে?
না, আমার কাছে অত তা বিস্তার নেই। আপনি ওই যে ফুড ফরওয়ার্ডিংটা যে করবেন আপনার তো পারমিশন লাগবে তাই না? এখন আপনি যদি ডিপ না জানেন তাহলে আপনাকে যে এই কাজগুলো করে বা যার কাছে ফুল পারমিশন আছে সে আপনাকে কখনোই পারমিশন দিবে না। কারণ আপনি আপনি মডেলছেন শুধু একটা মডিউল, ঠিক আছে? এখন সেই মডিউলটা জি। আপনি বোঝেন কিন্তু অন্য অনেক মডিউল আপনি বোঝেন না, তখন যদি কোনো কারণে আপনি মিস কোনো কিছু করেন তখন কিন্তু তার অনেক ঝামেলা হবে, ঠিক আছে? তো এটা আমি আপনাকে বলবো না যে আপনি পুরোটা করেন বা কইরেন না, আমি বলবো যে আপনাকে জানলে পুরোপুরি জানা ভালো। হয়তো আপনি বলেন যে আহ, অন্তত বড় ভাই মাইক্রোটিকের। একটু কথা বলতাম বড় ভাই। হুম, জি স্যার বলেন। জি, আমি হচ্ছে তো ছোটখাটো বিজনেস করি আইসি, হচ্ছে ছোটখাটো তো মাইক্রোটিক লাগাইছি। আহ মাইক্রোটিকটা আমি যে লাগাইছি, আমি হচ্ছে ম্যাকি লাইন চালাই, ঠিক আছে? হুম, হুম, এখন আমি এটা আলাদাভাবে মাইক্রোটিক লাগাইছি, এই ডায়াল আউট দিয়ে 2-3টা আইডি বসাই দিয়ে 15-20টা কাস্টমার চালাচ্ছি। হুম, এটা হুম, কোম্পানি জানে না আর কি। হুম, তো হুম। সেইটা হোপ করে বন্ধ করে দিছে। এখন ওইটার কি কোনো বিকল্প ওয়ে আছে? কি বন্ধ করে দিয়েছেন? এটা আমাদের আইএসপি থেকে নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে যে এখন থেকে সেকেন্ডারি রাউটার চলবে না। আপনারা আহ, মানে আপনার যে রাউটার থেকে রাউটারে লাইন দিতাম, বুঝতে ল্যান পারছি, পোর্ট হ্যাঁ দিয়ে। এটা 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 করা যাবে না, হ্যাঁ। এটা অফ করে দিচ্ছে, সেকেন্ড রাউটার অফ করে দিচ্ছে। ওইটা অন জি। করা যায়, হ্যাঁ, ওইটা কিন্তু আমি স্ট্যাটিক আপনাকে মোডে আসলে চালু করানো যায়। আপনি এটা অন করা যাবে কিন্তু আমি আসলে এই জিনিসটা আপনাকে দেখাবো না, কারণ ইটস নট লিগাল। হ্যাঁ, একটু এটা তো ইলিগালের মধ্যে শিখতে পড়ে, হচ্ছে এটা না ভাই, করা এটা যায়। শেখার জন্য তো আচ্ছা মানে ভাই, একটা তো আমার একটা প্রবলেম হইলো, হুম, হুম, মনে করেন যে একটা মাইক্রোটিক থেকে যখন আমরা মানে একটা পোর্ট দিয়ে যখন আমরা লাইনটা বের করি, তখন যদি ম্যানেজেবল সুইচের ছাড়া মানে আনম্যানেজ সুইচ গুলা দিয়ে কি আমরা একাধিক আইপি ইউজ করতে পারবো, মানে একাধিক রাউটার ইউজ করার সময়? আসলে সুইচ তো একটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে তাই না? তো এইখানে আপনি হ্যাঁ, একাধিক আইপি কেন ইউজ করতে পারবেন? আইপি যেগুলো যদি আপনি রাউটারে বসান আর আপনার এন্ড পয়েন্ট হ্যাঁ, যদি অন্য কিছু হয় তাহলে তো কোনো সমস্যা নাই, সুইচ জাস্ট এখানে কানেকশন পয়েন্ট হিসেবে কাজ করবে। মানে সেটাই, যদি আমার ম্যানেজেবল সুইচ না থাকে, দেন যদি আমি সমস্যা নাই, শুধু সমস্যা নাই, আপনি আনম্যানেজ সুইচ জাস্ট দিয়ে এখানে যদি সুইচ চালাতে চাই। আপনি ডেডিকেটেড কাস্টমার দিতে চান আলাদা আলাদা আইপি দিয়ে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, এটাই ঠিক আছে। ওকে। আচ্ছা, ওই যে আমি যেটা ছিলাম তাহলে এখন আমার এটার মানে আমি সমাধান কি করতে পারি এখন? ব্যাপারটা কিছুটা সমাধান তো না, এরকম। এটা তো কোনো প্রবলেম না না যে না, সমাধান দিব। আমি একটু আমি একটু বলি আপনাকে, ব্যাপারটা ক্লিয়ারলি বলি। ব্যাপারটা এরকম সমস্যা তো যে আমার আমাদের ভাই। অ্যাকচুয়ালি যেরকম ভাবতেছেন ব্যাপারটা ওরকমও না, যে আপনাদের মানে ব্যাপারটা এরকম যে আমাকে আমাদের অফিসে আপনাদের মাইক্রোটেকের আলাদা করে রাউটার রিয়েল আইপি আলাদা করে সেট করা। এখন আমি চিন্তা করতেছি যে এত দূর আমার না গেলেও চলে। হুম, হুম, এখন হুম। আমি এই এই প্রবলেম গুলো সলভ করার জন্য আহ, কাদের সাথে যোগাযোগ করতে পারবে এখানে? সব জায়গায় দেখা যাইতেছে যে রিয়েল আইপি তারা দিতে পারতেছে, রাউটার সেট আপ করে দিতে পারতেছে, বাট পোর্ট ফরওয়ার্ড ওরা আর কি করতে পারে না। যার কারণে এটা আর কি আমার নিজের উপরে প্রেশার পড়তেছে, কারণ আমি ক্যামেরা মেনটেন করি। এখন জাস্ট এই জিনিসটা আমার ওদিকে যাওয়ারও কোনো দরকার নেই, যেহেতু আপনার আমাদের আপনি যদি নিজস্ব শিখতে না রাউটার। চান, আপনার যদি সাপোর্ট লাগে, সাপোর্টের জি। ইস্যু হচ্ছে আলাদা, সেক্ষেত্রে আপনি হয়তো আমাদেরকে আলাদাভাবে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন যে না আপনি নিজে করতে চান, তাহলে আপনি নিজে করতে চাইলে আপনাকে কোর্সই করতে হবে, কারণ হচ্ছে আমরা তো আর মডিউল অনুযায়ী আসলে শিখাই না যে শুধুমাত্র একটা চ্যাপ্টার শিখাই দিব, এরকম তো আর আমাদের কোর্সে হয় না তাই না? সো আমি আপনাকে বলবো যে সাপোর্ট ইস্যুটা আলাদা। আপনি যদি সেটা নিতে চান যে হ্যাঁ ভাই আমি এই কাজটাতে আটকে গেছি একটু আমাকে হেল্প করেন, সেটা আলাদা, সেটা হয়তো আপনি আলাদাভাবে যোগাযোগ করলে আমাদের ফ্ল্যাশ আইটির সাপোর্ট টিম আছে, সেখানেও পারেন, আমাদের সাথেও পারেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে না আপনি কোর্স নিজে শিখতে চান তাহলে ভাইয়া ফুল কোর্স করতে হবে। আই হোপ আপনি ক্লিয়ার। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমি জানি না তো সাপোর্ট নিব কি, জানলে তো সাপোর্ট নিব। জিনিসটা এরকম। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এখন আমি আসলে আশা করি আপনি বুঝতে না, পারছেন যে আমি। হ্যাঁ বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। নেক্সট, অন্য কারো কোনো কোশ্চেন আছে? কি হ্যাঁ কারো ভাই, অন্য জি আমি ভাই, আমার ওই একটু ওই সমস্যাটা একটু যদি সমাধান করার কোনো ওয়ে বের করে দিতেন। আচ্ছা এইখানে শুনেন, এটা আমি আপনাকে এই ধরনের কোনো সমাধান এই মুহূর্তে দিতে পারছি না, এটা আসলে একটা কোর্সের উপর সেমিনার, এখানে আসলে আপনার এক্সিস্টিং কোনো প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য না। আপনি হচ্ছে কোর্স করেন, এরপর হচ্ছে আপনি অনেক কিছু নিজেই বুঝতে পারবেন, যে নিজেই জানতে পারবেন যে আসলে
কি করলে কি আচ্ছা, ওই হইতে পারে। কোর্সের ভিতরে কি এইসব আছে? মানে এইসব কোর্সের আমি ভিতরে আপনি যেটা পরবর্তীতে আসলে নিজে নিজে জানতে ই চাচ্ছেন এই করতে পারবো? জিনিসটা সরাসরি নেই, যে কিভাবে আপনি হচ্ছে সেকেন্ড রাউটার দিবেন, ঠিক আছে, তবে বাইপাস করা যায়, অনেক কিছুই করা যায়। আপনি নিজে নিজে শিখতে শিখতে অনেক কিছু নিজেই বের করতে পারবেন। আমার কথা বুঝছেন? বুঝতে পারছি। জি, ভাই কিন্তু একটু ওই আপনি আমারও লগ দিন, হ্যাঁ আমি একটু দেখবো আপনি যে সমস্যাটা বললেন। হ্যাঁ হ্যাঁ, আমি লগ আইডি দিয়ে দেওয়া দেবো, লাগবে। আমার লগ দিন। এটা আর কি ভাই, এটা একটু শেখা আমার মানে, মানে ফুল আচ্ছা কোর্সটাই করতে আপনাদের হবে, কারণ আর ওই আলাদাভাবে ইঞ্জিনিয়ার পুষতে হচ্ছে আমাকে। প্রতি হুম, মাসে 2,000 টাকা করে, আপনার 30টা 40টা ইউজারের জন্য প্রতি মাসে 2,000 টাকা করে দিতে হচ্ছে। হঠাৎ আর যদি আমার একটা কোনোদিন বিষয় জানার কোনোভাবে ছিল। মাইক্রো থেকে যদি কোনো ঝামেলা হয়, 10 মিনিট এনএডিক্সে কাজ করে দেয়, আর হুম, হুম। ওনাকে পার্মানেন্ট প্রতি মান্থলি 2,000 টাকা পে করতে হয়। তো এই জিনিসটা যদি আমি শিখতাম তাহলে 2,000 টাকা আমার সেভ হইতো। আপনি তো শুধু 2,000 টাকা ওনাকে ওই কাজটার জন্য দেন না, আপনি হয়তো আদার্স আরো অনেক সাপোর্টই ওনার কাছ থেকে নিয়ে না না থাকেন। না না, আদার্স বলতে কি, উনি আমাকে শুধু লাইনটা চালু রাখার জন্য, মানে আমার লাইনটা যেন, লিঙ্কটা যেন ডাউন না হয়, হুম শুধু হুম, এইটুকু। বুঝতে পারছি, ওকে ফাইন। আসসালামু অন্য আলাইকুম। কারো কোশ্চেন থাকে বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাহফুজ ভাই বলুন। আহ, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আপনারা তো পরীক্ষার কথা বলছিলেন, ভেন্ডর পরীক্ষা। হুম হুম। ভেন্ডর পরীক্ষাটি কি আপনাদের সেন্টারে হয়, মানে আপনাদের অফিসিয়াল জি, সেন্টারে হয়? আমাদের অফিসিয়াল সেন্টারে ভেন্ডর এক্সাম হয়ে থাকে। আচ্ছা, সেক্ষেত্রে ভেন্ডর এক্সাম ফিটা কত, অথবা আপনাদের এখান থেকে কোর্স করলে কি কোনো প্রকার ডিসকাউন্টের সিস্টেম আছে কিনা? একটু। ব্যান্ডর এক্সামের আসলে এমটিসিএন এর এক ধরনের, এমটিসিআর এর এক ধরনের, আসলে ব্যান্ডর তো আর মাইক্রোটিক পুরোটা নেয় না, প্রত্যেকটা কোর্স ধরে ধরে ব্যান্ডর এক্সাম দিতে হয়। টিসিএন এর তো একটা ভেন্ডর কোর্স আছে, হ্যাঁ হ্যাঁ মাইক্রোটিকের একটা হ্যাঁ, ভেন্ডর কোর্স আছে। না মাইক্রোটিকের না, এমটিসিএন এ এমটিসিএন এ, এমটিসিআরই, এমটিসিআই আমি যতগুলা দেখাইছি, হ্যাঁ, সবগুলো, জি জি, আলাদা প্রত্যেকটারই আলাদা আলাদা ভেন্ডর। আলাদা ভেন্ডর জি জি। এক্সাম আছে, হ্যাঁ। হ্যাঁ তো হ্যাঁ, ব্যান্ডর এখন আমি এক্সামের যদি আগে আমরা এমডিসিএন এ যদি দিতে চাই আর সিসিএন এ যদি দিতে চাই আলাদা আলাদা ভাবে, সেই হ্যাঁ, ক্ষেত্রে কি আপনাদের সেন্টারে ভেন্ডর এক্সাম দেওয়ার জি সিস্টেম আছে? আমাদের আমাদের সিসিএন সেন্টারে এসে এটা। আপনাকে এক্সাম দিতে হবে। আচ্ছা, সিসিএন এক্সাম ফিটা কত? আর সেটা ভেন্ডর। আপনি হচ্ছে পরে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে ডিটেলস এক্সাম ফিটা দিয়ে দিব। আর এটা বলে রাখি, আপনি যেই ভেন্ডরই দেন না কেন, আমরা আপনাকে আগে ভেন্ডর এক্সামের জন্য 1 সপ্তাহ আলাদাভাবে ক্লাস করাবো। ওকে। গাইস দাও। আর বুঝতে পেরেছেন? আপনাদের এই কোর্স মডিউলে, এই যে হুম। আপনার এখন বর্তমানে যে কোর্স মডিউলটা দেখালেন, সেই কোর্স মডিউলের ভিতরে কি সিসিএন এর ফুল মডিউলটা দেয়া আছে, মানে না, কোর্স করার? সিসিএন এর শুধু ম্যানেজেবল সুইচের জন্য, এটা সিসিএন এর ফুল কোর্স না। মাইক্রো টিকেট টোটালটা আছে আর সিসিএন এ। মাইক্রোটিকের কি সম্পূর্ণটা আছে? মাইক্রোটিকের মোটামুটি আপনার বাংলাদেশে এমটিসিএন এটা পার্সপেক্টিভের যেটা টোটাল। আর কি, এমটিসিএন। এমটিসিএন এ তো মাইক্রোটিকে এখানে প্রথম 2-3 দিনেই কভার হয়ে যাবে। এখানে শুধু আচ্ছা এমটিসিএন না, এমটিসিএন, এমটিসিআরই, এমটিসিআইএনই, এমটিসিইউএনই, হ্যাঁ সব কিছুই আছে মোটামুটি, ঠিক আছে? যতগুলা দেখাইছি সবগুলা থেকে বেস্ট টপিকস গুলা এখানে চলে আসছে। বাট সিসিএন এর বেসিক সিসিএন এ শুধু টপিকস সুইজের গুলো জন্য, আর কি। সুইজের টপিকস গুলা, সুইজের বেসিক গুলা আসছে, Okay. যেটা আপনার মানে একজন ইঞ্জিনিয়ারের ডে বাই ডে জানতেই হবে। আর আচ্ছা ভেন্ডর আচ্ছা। এক্সাম ফি গুলো সম্পর্কে কি এখন জানানো সম্ভব? এটা আসলে স্যার, ফি গুলা ভ্যারি করে, তো ডলারের প্রাইস এখন আপ ডাউন করছে, আপনি ওই জন্য একটু আলাদাভাবে কথা বললে ভালো হয় আর কি। জি, স্যার ঠিক কাইন্ডলি আছে। একটু চ্যাট বক্সে আপনার নাম্বারটি দিয়ে রাখুন, এবং অথবা রেজিস্ট্রেশন ফর্মটা লিখে ওখানে দিয়ে রাখুন যে আপনি ভেন্ডর এক্সাম সম্পর্কে ডিটেলসে জানতে চাচ্ছেন। আমাদের এখান থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে নিবে। আর যারা আমার আমাদের একটা সঙ্গে, সাপোর্টের দরকার ছিল ভাইয়া। ওকে, আমি একটা এটা হলো আপনাদের হোয়াটসঅ্যাপ আহ ইয়েতে নাম্বারে কি, আমি নক দিয়ে বলছি আপনাকে, ঠিক আছে? জি জি ঠিক আছে। জি। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের কোর্স রিলেটেড, সো এই কোশ্চেন গুলো কাইন্ডলি বলবেন। কারো কোনো পার্সোনাল প্রবলেম নিয়ে আসলে একটা সেমিনারে আলোচনা না করাটাই বেটার, বিকজ অফ যারা বিগিনার আছে তাদের ভিতর একটা ভীতি ঢুকে যাবে। কেননা যারা বিগিনার তারা কিন্তু এই বিষয়গুলো অনেকটাই জানে না, সেজন্যই কিন্তু এখানে এসেছে। কাইন্ডলি এটা আমার রিকোয়েস্ট যে আপনারা আমাদের কোর্স রিলেটেড বা এই সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকলে কাইন্ডলি সেই কোশ্চেন গুলোই রাখবেন। আমার ওকে একটা ওকে। বিষয় জানার ছিল স্যারের কাছে। জি বলুন। জি বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমি আসসালামু আলাইকুম। থেকে বুঝছি তো। আমি আহ, জিপি বা রবি এগুলোর যে লিমিটলেস প্যাকেজ গুলো আছে, সিমের প্যাকেজ এলটি সম্বন্ধে আর কি। হুম, হুম, বর্তমানে আমি এটা চালাচ্ছি আর কি, এক ভাইয়ের কাছ থেকে কনফিগারেশন করে নিচ্ছি অনেক কষ্টে। হুম, হুম। তো আমি এই কোর্সটা করলে কি পিপিইউ এবং এলটিই এর মাধ্যমে যে নেটটা আমি পাচ্ছি, এই দুটার মধ্যে কি লোড ব্যালেন্স করতে পারবো বা একসঙ্গে ইউজ কি করতে পারবো এই কোর্সটা করার মাধ্যমে? লোড ব্যালেন্স করতে পারবেন। মানে একটা না থাকলে আরেকটা চলতেছে এরকম আর কি, দুইটা একসঙ্গে কি লোড লোড ব্যালেন্স করা ব্যালেন্স উইথ যাবে? ফেল ওভার করা যাবে, সমস্যা নেই।
আচ্ছা, ওকে ওকে। ওকে। আচ্ছা ভাইয়া, আরেকটা আমার একটা কোয়েশ্চেন আছে ভাইয়া। হ্যালো। জি, আমরা হ্যাঁ ভাই, একজন আমার একজন একটা করে কোয়েশ্চেন কোশ্চেন আছে। গুলো করি কাইন্ডলি। শুনতে পাচ্ছেন? জি হুম হুম হুম, শুনতে জি। পাচ্ছি। আচ্ছা, আমরা যে অয়েলটি নিয়ে কথা বললেন, এখন আমাদের লোকাল মার্কেটে বিভিন্ন রকমের অয়েলটি আছে আপনার, অনেক রকম অয়েলটি আপনার, ভিসল। যেগুলো কনফিগারও ডিফারেন্ট। প্রত্যেকটা ওয়েলটিতে ওয়েলটির ভেন্ডর যারাই আছে, কনসেপ্টটা কি? যেরকম আপনার, যেরকম বিডিকম বলেন, আপনার হ্যাঁ, ভিসল আমি বুঝতে বলেন, পারছি, সিডোটা হ্যাঁ। বলেন, আর হুয়াওয়ে আমরা বলেন, কয়টাতে শিখাবো, তাই প্রত্যেকটা। তো? হ্যাঁ, আপনারা কয়টা শেখাবেন? আচ্ছা, এখানে আমি বলি সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়েল্ডের কনসেপ্টটা কি, ঠিক আছে? একটু প্রত্যেকটা ওয়েলটির কনসেপ্টটাই হচ্ছে আপনার ওয়েলটি আপনার, হ্যাঁ আহ, এক কথায় লেয়ার লেয়ার থেকে সাপোর্টেড। এখানে হ্যাঁ, আপনার মানে ওয়েলটি প্রত্যেকটা এক কনসেপ্টটা কি, যে কি কাজ এক করে, নিয়ে কাজ কিভাবে করে। করে, কেন করে, পাওয়ার কিরকম হবে, হুম ইপনের কিরকম, জিপনের কিরকম, হ্যাঁ। কনসেপ্ট হুম হুম কিন্তু হুম। একই, কোনো পার্থক্য নেই। কনফিগারেশনে একটু ডিফারেন্ট আছে, এক একজন এক এক ভাবে করছে। তো যখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে তখন আপনি একটা থেকে আরেকটা মুভ করা খুবই সহজ। মেনলি আমরা যেটা করাবো, আমরা বিডি কমের উপর করাবো। আচ্ছা, বিডিকম। ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। বললাম। জি ভাইয়া, আমি অ্যাজ এ বিগিনার হিসেবে আমার কিছু প্রশ্ন ছিল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে কিনা, না না, প্রোগ্রামিং মানে ল্যাঙ্গুয়েজ কোথাও। ম্যান্ডেটরি না, কোনো ল্যাঙ্গুয়েজই লাগবে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই যে আমরা যে আইপি কনফিগার করব, সেখানে আসলে আমাদের কমান্ড গুলো কি মুখস্থ রাখতে হবে নাকি আমাদের নিজের মুখস্থ মতো না, মানে। মুখস্থ না, নিজের মতো না, এটার একটা সিকোয়েন্স আছে, ওগুলা করতে করতেই হয়ে যায় আর কি, মুখস্থ করার কিছু নাই। কোনো কিছুই আসলে মুখস্থ না, এটা আপনি যখন শিখবেন অটোমেটিকই হবে, সিকোয়েন্স অনুযায়ী করতে হয়। আচ্ছা। আহ ভাইয়া, আমি আশিকুর রহমান বলতেছি। একটা হুম, কোশ্চেন বেশ কয়েকবার আসলে ইনবক্সে আমার টাইপ কোশ্চেনটা করলাম, জি জি। ছিল হয়তো না তো, আপনারা যে খেয়াল আইপি করেন নাই, এই আমার জন্য সেক্ষেত্রে। ভয়েস কলে বলতেছি। হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে আপনি লাইসেন্সিং এর যে ইস্যুটা দেখালেন মাইক্রোটেকের লেভেল হুম হুম 6, হুম এখন হুম। এটা ফিজিক্যাল ডিভাইস কেনার পরেও কি এখানে এরকম লেভেলে কোনো ইস্যু থাকবে কিনা, বা একটু যদি বিস্তারিত বলতেন। ফিজিক্যাল রাউটারের কথা বলতেছেন? জি জি, এটা কেনার আচ্ছা, পরেও কি রাউটার লাইসেন্সিং গুলো এর। হচ্ছে লেভেল অনুযায়ী, আপনার রাউটার অনুযায়ী লেভেল লাইসেন্স দেওয়াই থাকে। রাউটারের জন্য আপনি আলাদাভাবে পারচেস করতে হয় না লাইসেন্সটা, ঠিক আছে? আপনার রাউটারের কোয়ালিটি এবং হচ্ছে ক্যাপাবিলিটির উপরে লাইসেন্সগুলো হয়। যেমন আমি যদি, আপনারা ক্লাসে আসলে আমরা এটা ডিটেলস আলোচনা করব, তারপরে হচ্ছে আমি আপনাকে বলবো যে মাইক্রোটিক.কমে গিয়ে ওদের হচ্ছে সফট হচ্ছে আপনার হার্ডওয়্যার হার্ডওয়্যার সেকশনে হার্ডওয়্যার হার্ডওয়্যার সেকশনে সেকশন। যাবেন। হার্ডওয়্যার সেকশনে গিয়ে দেখবেন সেখানে যে হার্ডওয়্যারগুলো আছে, এখন বর্তমানে 2024-এ তারা প্রচুর নতুন হার্ডওয়্যার নিয়ে আসছে, যেগুলো আগের হার্ডওয়্যার থেকে অনেক বেশি ক্যাপাবিলিটির দিক থেকে অনেক বেশি। তো সেখানে দেখবেন যে কোন হার্ডওয়্যারগুলোতে কি ধরনের লাইসেন্স ইউজ করছে। তো আপনি হার্ডওয়্যার সহ যখন পারচেস করবেন, আপনি দেখেই পারচেস করবেন যেটা লাইসেন্স লেভেলটা কত। আর আচ্ছা, যদি ধন্যবাদ মূলত ভাইয়া। আরেকটু যুক্ত করি, আমি আসলে নেটওয়ার্কিং প্রফেশনের না, ওকে আমি মূলত হ্যাঁ, আমি মূলত হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করি। ওকে তো আমার নিছক আগ্রহ থেকে আমি মাইক্রোটিকটা শিখতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যদি লোকাল পিসিতে ওএস ইনস্টল না করে ফিজিক্যাল ডিভাইস কিনে যদি আমি প্র্যাকটিসটা করতে চাই, সেক্ষেত্রে আমার জন্য মানে লো বাজেটে কোন মাইক্রোটিক রাউটারটা কিনা ঠিক আচ্ছা, হবে? আমি আপনাকে বলি যে আপনি ফিজিক্যাল ডিভাইস চাইলেই কিনতে পারেন, কিন্তু কোনো দরকার নাই। কেন কোনো দরকার নাই? সরি, আমার যে ল্যাবগুলো আমি সেট আপ করবো, এক একটা ল্যাবে আমরা এমনও আছে 4-5টা করে রাউটার ইউজ করব, বুঝতে পেরেছেন? এখন আপনি 4-5টা রাউটার তো কিনতে পারবেন না, সম্ভব না, তাই না? আর আমি যে ল্যাবটা আপনাকে সেট আপ করে শেখাবো, সেই ল্যাবটা ওই আপনার ফিজিক্যাল রাউটারের সাথে একটাই পার্থক্য, সেটা হচ্ছে আপনি ওইটা হাত দিয়ে ধরতে পারেন আর এটা হাত দিয়ে ধরতে পারেন না। কমান্ডের দিক থেকে 99.99% একই। আমার কথা বুঝাইতে পারছি? কোনো জি দরকার ভাইয়া, নেই। এবার এবার স্পষ্ট। ধন্যবাদ ভাইয়া, আপনার ওকে। উত্তরের জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা। তারপরে আর আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হুম হুম, ভাইয়া বলেন, ইরফান সাদিক ভাই বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে অনলাইন ক্লাসগুলো শেষে আমাদের যে সার্টিফিকেটটা আপনারা দিবেন, হুম হুম। পাশাপাশি হচ্ছে ভেন্ডর এক্সাম দিবেন। ভেন্ডর এক্সাম না, দেওয়ার ক্ষেত্রে ভেন্ডর এক্সাম হচ্ছে এটা সার্টিফিকেটের আপনার উপর থেকে পার্সোনাল চয়েস। এগুলোর আমার ধরন মেনটেন নিতে হবে। কোর্সের মানে ইনক্লুডেড না, আপনার পার্সোনাল চয়েস, আপনি দিলে দিতে পারেন, তবে সেজন্য আলাদা পেমেন্ট ভেন্ডর করতে হবে। এক্সামে দিলে আমার লাভ কি কি, বা আমি কি কি ভেন্ডর এক্সাম মানে হচ্ছে, আমি বলি, করাগুলো। আমাদের নেটওয়ার্কিং প্রফেশনে প্রত্যেকটা কোর্সেরই ভেন্ডর এক্সাম হয়। আপনি ভেন্ডর এক্সাম হচ্ছে একটা ক্রাইটেরিয়া, যে ধরেন
আমি একটা ডিভাইস বানাইলাম। এখন এই ডিভাইসটা আপনি শিখলেন, শিখে আমার কাছে এক্সাম দিলেন, দিলে আমি বললাম যে আপনি পাস। তখন আমি যখন আমার ডিভাইসের সার্টিফিকেটটা আপনাকে দিলাম, আপনি যদি কোথাও জব করতে যান, সে দেখবে যে অমুকের ডিভাইস ও অমুকের থেকেই তো পাস করা, আপনাকে নিয়ে সন্দেহটা কম, ঠিক আছে? তবে আচ্ছা কর্পোরেটের ক্ষেত্রে এটা বেশি, মানে তারা সার্টিফিকেশনগুলো বেশি দেখে কর্পোরেট জবের ক্ষেত্রে। আর আইএসপি আইআইজির জন্য সার্টিফিকেশন খুব একটা ম্যাটার করে না, তারা লোক দেখলেই বুঝতে পারে এ কেমন কাজ জানে, বিষয়টা বুঝছেন? তারা কাজ দেখে নেয়। জি আর জি ভাই, কর্পোরেট দেখে হচ্ছে সার্টিফিকেশন, আর আইএসপি আইআইজি দেখে সে কেমন কাজ জানে। আমার কথা বুঝতে পারছি? এটা খুব একটা, জি জি বুঝতে পারছি ভাই। এটা আপনার টোটালি আপনার চয়েস। ওকে ভাইয়া, ধন্যবাদ, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন হচ্ছে হ্যাঁ, কৌশিক ভাই। সিসিএন কোর্সটা যেটা, সেটা তো হচ্ছে এখন তো আপনার শিখাচ্ছেন না সিসিএন এ না, ম্যানেজেবল আমরা সুইচের যে সিসিএনএ পার্টটা। শিখাচ্ছি না ভাইয়া, সরি, সিসিএনএ আমরা শিখাচ্ছি না ফুল। সিসিএনএ হ্যাঁ, যেটা ম্যানেজেবল শিখাচ্ছেন সেটা সুইচটা তো আলাদা কোর্স শিখাচ্ছেন আর হবে, কি। শুধুমাত্র ম্যানেজেবল সুইচের পার্টটা আমরা এখানে করাচ্ছি। সিসিএন এ যেটা থাকে হচ্ছে আপনার এই রাউটার, যেটা সিসিএন এ রাউটার কনফিগারেশন, হুম হুম কর্পোরেট সেক্টরে তো অনেক জায়গায় হচ্ছে আপনার সিসিএন এ রাউটার কনফিগারেশন বা ওইটা সার্টিফিকেশনটা চায়। সেই হুম হুম, ক্ষেত্রে চাইতো চাইতো, হ্যাঁ। আপনাদের এখানে তো হচ্ছে এই পার্টটা নাই। ভাই আমি তো সিসিএনএ কোর্স যদি আলাদা করতে চান পারেন, আমরা এটা মাইক্রোটিকের সাথে মানে একটা অ্যাডঅনস হিসাবে দিয়েছি। আলাদা আর একটা যে কোর্স ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওইটা কোর্স আলাদা। সিসিএনএটা টোটালি আলাদা কোর্স, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। আপনি ওটা আলাদাভাবে আমাদের কাছে করতে পারবেন, আমি আমি নিজে সিসিএনএ করাই, ঠিক আছে? সো হুম হুম আপনি চাইলে আলাদা করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এই কোর্সটাকে জাস্ট মাইক্রোটিক নিয়ে যারা শিখতে চায়, তারা অনেকে কি করে শুধু মাইক্রোটিক আর ওএলটি শিখে চলে যায়, কিন্তু কাজ হুম করতে হুম গেলে দেখা যায় যে মানে আইএসপি আইআইজি পার্সপেক্টিভে বা কর্পোরেট অফিসের পার্সপেক্টিভ সেখানে সিসকো সুইচগুলো থাকে, রাউটার না হুম হুম। থাকলেও সুইচগুলো থাকে। তো হ্যাঁ সুইচের হ্যাঁ। সে কিছুই বোঝে না, তখন তার কাজ করতে একটু অসুবিধা হয়। তো আমরা এর জন্য এই পার্টটাকে যোগ করেছি, যাতে করে মানে সে কম্পিটিবলি ফুল জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে, আমার কাছে একটা মাইক্রোটিক রাউটার আছে ছোট। তো হুম আমি হুম হচ্ছে এটাতে আগে ঢুকতে পারতাম মানে উইনবক্স এর মাধ্যমে। তো এখন হুম হচ্ছে কিছুদিন ধরে আমি ঢুকতে পারি না। তো আমার ফ্রেন্ড হুম বলতেছে নাকি হচ্ছে ফার্মওয়্যার আপডেট দিলে এটাতে ঢোকা যাবে। তো হুম। আমি ওইটা ফার্মওয়্যার আপডেটও করতে পারতেছি না। এটা কি আসলে ঠিক হবে বা এরকম কিছু? আসলে এখন প্রবলেম কি ধরনের আমি বলতে পারছি না, বাট আমি যেটা বলবো আপনি আগে রিসেট করে দেখেন, যদি রিসেট করার না হয় তাহলে আপনি নেট ইনস্টল করেন, নেট ইনস্টল আচ্ছা করেন তাহলে আশা করি আপনার রাউটার ঠিক হইতে পারে। আচ্ছা, ঠিক ওকে, আছে। ওকে। ভাইয়া আর কারো কোনো আপনার কোশ্চেন? নাম্বার, ফোন নাম্বার শেয়ার করেন, কারণ কোনো কিছুই তো দিলেন না ট্রেনার, অ্যাজ এ ট্রেনার হিসেবে আমাদেরকে। আমি আমার মেল অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম, একবারে প্রথম পেজেই ছিল, ও আচ্ছা ঠিক আচ্ছা, আছে? না ফোন নাম্বারটা দেওয়া হয় নাই মনে হয়। আচ্ছা, ফোন নম্বর আপনারা আমাদের জি যখন আপনারা যারা স্টুডেন্ট হয়ে কোর্সে যাবেন জয়েন তখন করবেন ফোন নাম্বার তখনই পেয়ে আমরা যাবেন আর কি। দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার তো ওই যে জিএনএস থ্রিতে জি, আমি আর যে আপনাদের আপনার কারো কোনো জিএনএস থ্রি ইউজ করেন, হ্যাঁ, বুঝতে সিসিএনএটা পারছি। প্র্যাকটিস করি, তো ওইখানে আমার এই সিসকোর যে আইসোটা হইলে আমার জন্য একটু ভালো হইতো, বুঝতে ওইটা পারছি, বুঝতে পারছি। যদি দিতে পারতেন আর কি, আমার খুব আচ্ছা, উপকার ওইটা হইতো। আপনি নিয়েন, সমস্যা নেই। আমরা যখন ওই আমরা যখন দিব তখন সি স্কোর গুলো দিয়ে দিব না কিছু, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে ভাই। ওকে। ওয়ালাইকুম। আসসালাম। জি, আমার হচ্ছে আমি একটা আইএসপি থেকে এখন রিসেল করছি, ওএলটি দিয়ে রিসেল করছি। তো আমি এখন যদি সামনে পিপিও দিয়ে সার্ভার করতে চাই, এই কোর্সটা করলে আমি করতে পারবো? ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, হুম। বুঝছি। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা 5 মিনিট আপনাদের কাছে কোশ্চেন নিব, যেহেতু অলরেডি 10টা 45 বেজে গিয়েছে। তো আমরা 5 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি। আর এর মধ্যে যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি, কাইন্ডলি একটু ফিল আপ করে নিবেন। আর আমি আরেকটা বিষয় আপনাদের সঙ্গে অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে যদি কেউ আপনারা মনে করে থাকেন যে না আমি পার্সোনালি আপনাদের কোনো কোর্স করতে চাচ্ছি, 1 to 1 যেটাকে বলা হয়, যে কিছু কিছু স্পেসিফিক টপিক নিয়ে, সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি শুরুতেই আমাদের নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। এই নাম্বার হোয়াটসঅ্যাপও করা আছে, তো এই নাম্বারটা একটু নোট ডাউন করে নিন, এবং আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সেই আহ, বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একদম খোলামেলা কথা বলে আপনাদের কাজগুলো শিখিয়ে দিব। আর আপনাদের যার কোশ্চেন গুলো আছে কাইন্ডলি 5 মিনিটের মধ্যে কোশ্চেন গুলো রাখবেন। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আপনাদের আর কারো কোনো কোশ্চেন থেকে থাকলে কিন্তু আপনার কোশ্চেন গুলো আমাদের কাছে রাখতে পারেন, আমরা 5 মিনিটের মতো আর কোশ্চেন গুলো আপনাদের কাছ থেকে নিব। আর মনে হয় কোনো কোর্সের নাই, আপনারা আলোচনা শুরু করতে পারেন, অনেক হয়েছে কোর্সেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমার তাহলে মনে আমি হয়, লাস্ট একটা কোশ্চেন করে আহ, জি বিদায় নিতে শিওর, যাচ্ছি। বলুন। আমার হচ্ছে এই সাপোর্ট গুলো যখন লাগবে, আমি কি আপনাদের কাছ থেকে সাপোর্ট গুলো পাবো? জি স্যার, আমি অলরেডি আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়ে দিয়েছি যে আপনারা যদি আমাদের যখন স্টুডেন্ট হয়ে যান তখন আমাদের আপনাদের উপর একটা রেসপন্সিবিলিটি থেকে যায়, সেটা স্যার এবং আমাদের আপনাদের এগেন স্যারের ব্যাকএন্ডে আরো একজন আমরা আপনাদেরকে ইনক্লুড করে দিব, যা ওনারা দুজন আপনাদেরকে কোর্স চলাকালীন সাপোর্ট দিবে। এছাড়া আমাদের একটা সাপোর্ট সিক্রেট গ্রুপ আছে, সেটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য। ওই গ্রুপটাতে যখন আপনারা যুক্ত হয়ে যাবেন আফটার কোর্স, সেখানে আপনার যে কোনো ধরনের প্রবলেম, মাইক্রোটিক ওয়েলটি রিলেটেড সকল বিষয় নিয়ে সেখানে আলোচনা করতে পারবেন। সেখানে আমাদের সাপোর্ট টিম থেকে সাপোর্ট দেওয়া হবে, এছাড়াও আমাদের যে ট্রেনার স্যাররা আছেন সকলে, তো যে কেউ আপনাকে রেসপন্স করবে। আচ্ছা, আচ্ছা। তাহলে আমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, তাই তো? জি স্যার, আপনি যদি কোর্সটি করতে চান অবশ্যই ফর্মটা একটু ফিল আপ করে দিবেন। আমি অলরেডি চ্যাট বক্সে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটি দিয়ে রেখেছি। আচ্ছা, আমার একটা তারপর লাস্ট একটা হোয়াটসঅ্যাপে কোশ্চেন। আমাদের কি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দেওয়া আছে? স্যার ওই আমি বুঝতে পারিনি, আপনার ফর্মের কথাটি লিঙ্কটা আরেকবার একটু বলবেন। আমি বললাম যে হোয়াটসঅ্যাপে কি লিঙ্কটা দেওয়া যাবে, ফর্ম? স্যার আপনার নাম্বারটি একটু চ্যাট বক্সে শেয়ার করুন, আমি দিয়ে দিচ্ছি। ওকে। আমার জি, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে সুজন স্যার কি অফলাইনে আমাদের সাথে থাকবেন নাকি শুধু অনলাইনে? সুজন স্যার এই মুহূর্তে আপনাদের সঙ্গে অনলাইনে অ্যাভেলেবল থাকবে। আর আপনাদের অফলাইনে ক্লাসটি নিবে দিদারুল ইসলাম স্যার, উনি আমরা আইটি তে আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। দীর্ঘ 12 বছর যাবত উনি এই ফিল্ডে কাজ করছেন। সেই ক্ষেত্রে তো কোর্স আউটলাইনটা চেঞ্জ হয়ে যাবে নাকি সেম কোর্স আউটলাইনেই করানো হবে? না, কোর্স আউটলাইন, না, কোর্স আউটলাইন চেঞ্জ হবে না। কোর্স আউটলাইনটা এটা আমাদের অফিসিয়ালি কোর্স আউটলাইন, এটা সকল ট্রেনারের জন্যই সেম কোর্স আউটলাইন। তাহলে একটু ডিফিকাল্ট হয়ে গেল, কারণ একজনের কথা শুনে আমরা ভর্তি হব, পরে অন্যজনে ক্লাস নেবে, সেই ক্ষেত্রে একটু আমি আপনাকে কথা চলে আসলো না? আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনার যদি দিদারুল স্যারের ক্লাস ভালো না লেগে থাকে, আমি আপনি জাস্ট 2টা ক্লাস করবেন পেমেন্ট করে, আমি আপনার পেমেন্টটা ব্যাক করব। আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল সাপোর্টের বিষয়ে। হ্যাঁ, এখন কতটুকু আমার আমি কতটুকু দিলে আমি এই কথাটা বলতে পারি সে ওইটা আশা করি আপনি বুঝতে পারছেন। হ্যালো। ঠিক আছে, আমি আপনাদের অফিসে আসবো, কথা বলবো, ঠিক আছে। হ্যালো। শিওর শিওর, এনি টাইম। জি জি হ্যালো, বলুন। কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমি জি চাচ্ছিলাম জি, যে মানে আমি যদি ফর্ম ফিল আপ করি, মানে কতদিনের মধ্যে করতে হবে? যে তারিখটা দেওয়া আছে তার একদিন আগে করে ফেললে হবে? পেমেন্টের বিষয়টা জানতে চাচ্ছেন স্যার? না, ধরেন আমাদের ক্লাস শুরু হবে কখন যদি আমরা এন্ট্রি করি বা ইয়েটা নিই? 3 তারিখ থেকে স্যার আপনাদের ফার্স্ট ক্লাস শুরু হবে, অনলাইন এবং ওকে, অফলাইন উভয়েরই। ওকে, ওকে। আমরা কিন্তু দূরে, যেহেতু আমাদের অনলাইনে ক্লাস করাটা লাগবে, সেক্ষেত্রে মাঝে জি মাঝে বুঝলাম। যদি প্রয়োজন হয় ঢাকায় যদি আসা হয় আর কি, তখন কি এনি টাইম স্যার। মানে ওখানে অফলাইনে জি ক্লাস জি, করতে পারবো, একটা ক্লাস আপনি নিতে এনি পারবো? টাইম, জি জি জি, অবশ্যই প্র্যাকটিস করতে যেতে পারবেন, সেজন্য আমরা এক্সট্রা কোনো চার্জ আপনাদের কাছ থেকে নিব না। এনি টাইম এসে আচ্ছা, আপনার প্র্যাকটিস করতে পারবেন। আমাদের কাছে কি কোনো অফলাইন, যেহেতু আমরা অনলাইন, আমাদের কাছে আছে কি কোনো রিসিপ্ট বা কার্ড বা এনিথিং কিছু থাকবে, যেটা আমাদের একটা আপনারা আইডি কার্ড? যখন পেমেন্ট করবেন আমরা পেমেন্ট সফট কপি আপনাদেরকে প্রোভাইড করব। স্যার অ্যাকচুয়ালি আপনাদের একটা পেমেন্টের সফট কপি আমরা প্রোভাইড করব যখন আপনারা আমাদের এখানে পেমেন্টটা আচ্ছা, কমপ্লিট করবেন, সমস্যা নাই। এবং আপনাদেরকে একটা পেমেন্ট নিয়ে হোয়াটসঅ্যাপ এটা গ্রুপ লিংক দিব। পার্সোনালি আপনাকে হোয়াটসঅ্যাপে সেখানে কথা যে বললে হয়ে যে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের ক্লাস টাইমটা যেগুলো দেওয়া হয়েছে মানে এটাই, আর আর কোনো নাই? না না স্যার, এই মুহূর্তে কোনো আর কোনো টাইম অ্যাভেলেবল নেই আমাদের, এটাই
আমাদের অ্যাভেলেবেল টাইম। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি যদি অনলাইনে অ্যাডমিশন নেই, মাঝে মধ্যে তো অফলাইনে আসা যাবে নাকি ক্লাস করা বা প্র্যাকটিস করার জন্য? স্যার, আপনি মাঝে মাঝে অফলাইনে এসে যদি প্র্যাকটিস ইস্যুতে আসতে চান, অবভিয়াসলি মোস্ট ওয়েলকাম যে কোনো টাইমে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার, আমাদেরকে এতক্ষণ সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আমাদের সেমিনারটি এত সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন নেই। আর রাকিব স্যার, আমি আপনাকে কিছুক্ষণের মধ্যেই আমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু আমাকে সময় দিবেন সেমিনারটি কমপ্লিট করার জন্য। তো যারা সেমিনারে আমাদের যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যেহেতু আমাদের বছর অলমোস্ট শেষ, আর একটা দিন বাকি আছে, তো সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এখানেই আমাদের সেমিনারটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন বছরে যারা আমাদের সঙ্গে কোর্সটিতে যুক্ত হবেন সকলের সঙ্গে আশা করি আমাদের জার্নিটা খুবই একটা সুন্দর একটা জার্নি হবে। এবং যারা আমাদের কোর্সটি এখন রেজিস্ট্রেশন করেনি বা চিন্তা করছেন কি করবেন, তাদের জন্য বলবো আমাদের যে রেজিস্ট্রেশন লিঙ্কটি আছে এটা কপি করে আপনার নোটপ্যাডে রেখে আপনার চিন্তা করে আমাদের রেজিস্ট্রেশনটি করে দিতে পারেন পরবর্তী সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাতেই আজকে আমরা সেমিনারটি এখানে সমাপ্ত করছি। শুভরাত্রি। তো